ধন্যবাদ। আমাদের সাথে অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন। তো আমাদের সাথে রয়েছেন নুরুল আমিন গাজী ভাই, আমাদের সাথে রয়েছেন মেহেদি ভাই, সাকিব ভাই রয়েছেন আমাদের সাথে, এবং পারভেজ ভাই রয়েছেন আমাদের সাথে, সুমন গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, ইয়াসিন ভাই আছেন আমাদের সাথে, স্বপন বিডি 777 ভাই রয়েছেন আমাদের সাথে, সোহাগ ভাই রয়েছেন, তারেক ভাই রয়েছেন আমাদের সাথে, জিএম আনিসুর রহমান ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন তৌহিদুল ইসলাম ভাই, ধন্যবাদ। পল্লব ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমার কথা এবং মাইক স্ক্রিন দেখা যায় কিনা ঠিকমতো একটু জানাবেন কেউ। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন গ্রুপের, যেন সবাই মিটিংয়ে যেন জয়েন করতে পারে, এবং আমাদের এখান থেকে কিভাবে কি কি সিস্টেমে ইনকাম করা যায় সেই সিস্টেমগুলো যেন সবাই বুঝে এবং সবাই যেন কাজটা করতে পারে ভালোভাবে। সো আমরা প্ল্যান প্রেজেন্টেশন করব টোটাল বিষয়গুলা, ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্স, এবং এফআরজিএক্স লিস্টিং হইলে আসলে কেমন সুবিধা হইতে পারে আমাদের জন্য, বা এফআরজিএক্সের দাম আসলে কিভাবে বাড়বে। সো অনেকগুলো বিষয় থাকে। সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে এফআরজিএক্স টোকেনের দাম আসলে কিভাবে বাড়বে। কারণ এফআরজিএক্স কমিউনিটির ভিতরে কিন্তু আমরাই আছি, আমরাও হলাম এদের মার্কেটিং করার জন্যে বা আমাদের টোকেনের দাম বাড়ানোর জন্য কাজ করতেছি। এখন কথা হলো, আমরা যদি কাজটা না করি তাহলে তো আমরা টোকেন কিনে আমাদের কোনো লাভ নাই, বা টোকেনের দামও বাড়বে না। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা থাকবে, এবং এক্সচেঞ্জারে লিস্ট হইলেই যে টোকেনের দাম অনেক বাড়ে যাবে বিষয়টা এমন না। অনেক হিসেব নিকেশ আছে। সো কমিউনিটি যদি আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যায় বা কাজ না করে তাহলে কিন্তু টোকেনের দাম বাড়বে না, ঠিক আছে। সো আজকের মিটিংটা শেষ পর্যন্ত থাকবেন সবাই, আশা করি। সো অনেক কিছু আলোচনা করলে আশা করি বুঝতে পারবেন যে আসলে টোকেনের দাম কিভাবে বাড়বে, আর এক্সচেঞ্জারে লিস্ট হলে আমাদের জন্য কি কি বেনিফিট থাকবে, এই জিনিসগুলি। ওকে, সো সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা আমাদের আইডিতে লগ ইন করি। সো একটা জিনিস কিন্তু অনেক ভালো লাগছে যে দেখেন, অনেক কষ্ট করে কিন্তু আমরা একটা টিম তৈরি করছিলাম। 16,318 জন মেম্বার কিন্তু আমাদের ফোর্সেজের টিমে আছে। এবং এখান থেকে কিন্তু আল্লাহ রহমতে আমার অনেক ভালো একটা ইনকাম হয়েছে, এবং যারা আমাদের সাথে কাজ করছে তাদেরও কিন্তু হিউজ একটা ইনকাম হয়েছে, এবং লাইফ টাইম কিন্তু এই ইনকামটা হবে। ইভেন আজকে যদি দেখেন $45 কিন্তু এখান থেকে আমার একটা ইনকাম আসছে। সো $45 যদি বাংলা টাকায় হিসেব করেন, যে 45 ইন্টু 130, 5,850 টাকা। সো 5,850 টাকা একসাথে কিন্তু ইনকামটা চলে আসছে। এবার কথা হলো, ফোর্সেস লাইফ টাইম বিজনেস, এটা কিন্তু আমরা সবাই জানি। তবে ইনকাম কিভাবে করবেন আপনি? আপনার ইনকাম আসবে আপনার টিম থেকে। যদি আপনি টিম তৈরি করতে না পারেন তাহলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন না, সামান্য কিছু ইনকাম করতে পারবেন হালকা পাতলা, কিন্তু আপনাকে কাজ করতে হবে ভাই, ঠিক আছে। এবার কথা হলো, আমরা ম্যাক্সিমাম মানুষ যখন অনলাইনে আসি তখন একটাই সমস্যা, যে ভাই কী কাজ করব, কেমনে করব। আসলে কাজ না করে যদি প্রতিদিন ফ্রি ইনকাম পাইতাম তাইলে অনেক ভালো হইতো। আর ম্যাক্সিমাম মানুষের একটাই সমস্যা, যে বিশ্বাস করে না যে আসলে কি ইনকাম হয় নাকি এগুলা সব ফেক। সো এই জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিশ্বাস করে না। সো এখন কথা হলো,
আপনারা এরকম অনেক টেলিগ্রাম গ্রুপ দেখবেন যারা কিনা নতুন নতুন গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপের হিস্টোরি চেক করলে কিন্তু বুঝতে পারবেন সেটা কত পুরাতন গ্রুপ আর তারা কত বছর ধরে কাজ করে। সো আমরা এই যে মিটিংটা করতেছি এই গ্রুপটাতে, আপনি উপরের দিকে সব পোস্টগুলো দেখেন, অনেক বছর আগের 2-3 বছর 4 বছর আগের পোস্ট কিন্তু আপনারা পাবেন। সো আমরা সর্বপ্রথম কিন্তু এই ফোর্সেসের কাজ শুরু করছিলাম আমরা এই গ্রুপটা থেকে, এবং এই গ্রুপটা আমি অনেক কষ্ট করে কিন্তু মানে অনেক উপরের দিকে তুলছি, এবং এখানে সবগুলা রিয়েল মেম্বার কিন্তু আমি পাইছি এই গ্রুপ থেকে, যারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করতো, অন্যান্য কোম্পানিতে কাজ করতো আরও অনেক আগে, 2-3 বছর আগে, 3 বছর আগে প্রায়। তখন আমি নানান রকমের কোম্পানিতে কাজ করতাম। আজকে দেখা যায় একটা কোম্পানি, কালকে আর একটা কোম্পানি, 2 দিন পর পর কোম্পানিগুলো স্ক্যাম করে পালাই যেত। আপনারা নাম শুনছেন, রিং আইডি, এসপিসি, হ্যাপি ফার্ম, অটো এফপিআর, এরকম অনেক কোম্পানি ছিল যারা অনেক বেশি প্রফিট দিত, এবং অনেক বেশি প্রফিট দিয়ে তারা লোভ লাগাই দিত। ধরেন $50 আপনি ডিপোজিট করছেন, প্রতিদিন আপনাকে $5 করে দিবে, তাহলে এটা অনেক বেশি না? অথচ দেখেন কোরনেক্সে $1000 কেউ ডিপোজিট করলে সেও প্রতিদিন $5 পায় না, মানে সরি $1000 না, 1000 টোকেন। দ্যাট মিনস ধরেন $200-300 ডিপোজিট করলেও কিন্তু সে $5 প্রতিদিন পায় না, $2, $1, $3 এরকম আসে, 100, 200, $300 দিয়ে টোকেন কিনে স্টেকিং করলে, ঠিক আছে? সো কিন্তু এরকম অনেক কোম্পানি ছিল একটা সময়, এখনও অনেক আছে আপনাদের আশেপাশে, যেগুলো অনেক বেশি লোভ দেখাবে আপনাদেরকে, যে আপনি অবাক হয়ে যাবেন যে এত বেশি ইনকাম কিভাবে দেয়। সো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে আমাদের, যে ওই সময়টা থেকে আরও 2-3 বছর আগে থেকে আমরা এই গ্রুপটাতে কাজ করতেছি। সো আপনারা হিস্টোরিগুলো চেক করলে কিন্তু এখানে একদম ক্লিয়ার কাট দেখতে পাবেন। ওকে, সো ফোর্সেজে আমাদের একটা সিস্টেমে ইনকাম হয়, আর নতুন আরও একটা সিস্টেম কিন্তু আমাদের যুক্ত হয়েছে, যেটা কোরনেক্স, আমরা সবাই জানি। সো দুইটা সিস্টেমই কিন্তু আমরা ইনকাম করতে পারি, কারণ আপনি যদি একটা সাইডে কাজ করেন তো দেখা যাবে আপনার সারাদিন 24 ঘন্টা সময় আছে। সো 24 ঘন্টা আপনি কি করেন, এই জিনিসটা কিন্তু আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, যে আমি সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠি। আমার ওঠার কথা সকাল 7টায়, সে জায়গায় আমি সকাল 10টায় ঘুম থেকে উঠি। তার মানে কি 3 ঘন্টা কিন্তু এখানে আপনি নষ্ট করে দিলেন। তো এইভাবে করে ঠিক সকাল 10টার পর থেকে আপনি 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত কি করেন, আপনি খাতা কলম নিয়ে নোট করেন, এবং আপনি আজকের দিনে, এখন ধরেন রাত 10টা বাজে, আজকে সকাল থেকে এই রাত 10টা পর্যন্ত আপনি কি করছেন, কত ঘন্টা সময় আপনি কাজে ব্যয় করছেন, আর কত ঘন্টা সময় আপনি একদম নষ্ট করে দিচ্ছেন। সো এই জিনিসটা যখন আপনি 1 দিন 2 দিন ক্যালকুলেশন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কত ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে দিই, কোনো কাজই করি না। ওকে, সো যখন আপনি এই ফাইন্ড আউট করতে পারবেন যে না, আপনি সারাদিনে 10 ঘন্টা ফ্রি আছেন, সো 10 ঘন্টার ভিতরে আপনি যদি 5 ঘন্টা ফোর্সেস নিয়ে কাজ করেন, বাকি 5 ঘন্টা যদি কোরনেক্স নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে দুইটা সিস্টেমে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 1 হলো আপনি যত কাজ করবেন তত বেশি আপনার ইনকাম হবে। ওকে, নাম্বার 2 হলো আপনি যে কাজগুলা করছেন, ওই কাজ করার পরে যে ইনকামগুলো করছেন, ওই ইনকামের টাকাগুলো কি করবেন? আপনি কি ইনকামের টাকাগুলো একদম উইথড্র করে নিয়ে বাসায় চলে যাবেন, নাকি আপনি, কথায় আছে না যে টাকায় টাকা আনে, ধনী ব্যক্তিরা কি করে, ইনভেস্টমেন্ট করে, যেখানে ওই টাকা রেখে দিলে আরও ইনকাম আসবে, ভালো ইনকাম আসবে। সো আমাদের আর একটা সিস্টেম আছে, যেখানে আপনি টাকা রেখে দিলে স্টেকিংয়ের মাধ্যমে আপনার কাছে প্রতিদিন ইনকাম আসবে। ওকে, সো এই দুইটা সিস্টেম আপনি ইনকাম করতে পারেন। তার মানে হলো আমাদের এই সাইটে আপনি যত ভালো টিম ওয়ার্ক করবেন, যেমন আমি এখানে দেখেন কত তারিখে জয়েন করছি, 26/7/2022, তার মানে সেই 2022 সাল থেকে আমি কাজ করতেছি, এবং এই সাইটটাতেই কাজ করতেছি, অন্য কোথাও না, শুধু এই একটা কোম্পানিতেই কাজ করে যাচ্ছি। তাহলে 2022 গেল, 2023 গেল, 2024 শুরু, তার মানে বুঝতে পারতেছেন। এবং 2022-এর কত তারিখে দেখেন, 26/7/2022, মানে 2022-এর শেষের দিকে, এমন না যে 2022-এর শুরুর দিকে। তার মানে ধরেন না 1.5 বছর মতো হয়েছে।
2 বছরও কিন্তু হয় নাই আমরা এখানে কাজ করতেছি। আর এই 2 বছরে ধরে নেন 1.5 বছরে 457 জন মেম্বারকে আমি এখান থেকে যে ইনকামটা পাইছি সেগুলো তাদের কাছে শেয়ার করছি, দেখাইছি, বুঝাইছি যে আসলেই ঘরে বসে একটা মোবাইল ফোনের মাধ্যমে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল প্রতি মাসে। সো এরকমভাবে ধরেন না আমার এখানে 450 মেম্বার জয়েন করছে, আমি কি 450 মেম্বারকে ইনভাইট করছিলাম অনলাইনে, যারা ফেসবুকে সারাদিন পড়ে থাকে, হোয়াটসঅ্যাপে পড়ে থাকে, বিভিন্ন ইউটিউবের শর্ট ভিডিও দেখতে থাকে, অনেকভাবে সময় নষ্ট করতে থাকে। সো আমি কি করতাম, তাদেরকে মেসেজ করে করে আমি তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতাম এবং আমি আমার ইনকাম প্রুফগুলো তাদেরকে দেখাতাম যে ভাই আপনারা, আমি একটা লিস্ট করছি খাতায়, যেখানে কিনা আমার প্রায় 3000 লোকের একটা লিস্ট আছে এখন পর্যন্ত। এই 2 বছরে 3000 লোকের একটা লিস্ট আছে, যারা কিনা আপনার আমার মতো, যেমন আমরা এখানে যারা যারা আছি সবাই কিন্তু কারো না কারোর সাথে পার্সোনালি ইনবক্সে কথা বলে কারো না কারো ইনকাম প্রুফ দেখেই কিন্তু আমরা এখানে আসছি। বিষয়টা কিন্তু এমন না আমরা এখানে একজনও মানুষ পাবেন না, আমরা এখানে যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে লাইভে, আপনি দেখেন আপনি কিভাবে ফোর্সেজে আসছেন, কিভাবে আমাদের এই বিজনেসে আপনি আসছেন। অবশ্যই আপনি অন্য কারো সফলতা দেখছেন, অন্য কারো ইনকাম দেখে আপনার ভিতরে জেলাস ফিল হয়েছে, আপনিও চান যে ওই লোকটা যদি এত ভালো ইনকাম করতে পারে তো আমি কেন করতে পারবো না। সো এই জিনিসটা আপনি বুঝছেন, আর একজনেরটা আপনি দেখছেন, দেন আপনি কিন্তু এখানে আসছেন। ঠিক আছে, একজন মানুষে বলতে পারবেন না যে ভাই আমি কারো ইনকাম প্রুফ দেখি নাই, কিছু দেখিনি, আমি চক্ষু বন্ধ করে জয়েন হয়ে গেছি, আমার ভালো লাগছে, খুশিতে ঠেলায় ধাক্কায় আমি জয়েন করছি, একজন মানুষও পাবেন না। সবাই কিন্তু আমাদেরই ভিতরে কারো না কারো ইনকাম দেখে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সে যখন এখানে আমাদের মতো চেষ্টা করছে সেও একটা ভালো ইনকাম প্রতি মাসে করতে পারতেছে, প্রতিদিনও ইনকাম করতেছে। এরকম অসংখ্য মানুষ আছে প্রতিদিন ইনকাম করতে পারতেছে। এখানে আপনার ইনকাম আসার সাথে সাথে আপনার ওয়ালেটে চলে যাচ্ছে, ট্রাস্ট ওয়ালেটে, যেখান থেকে আপনি আপনার টাকা তুলবেন নাকি রেখে দিবেন সেটা আপনার বিষয়। ওকে, তাহলে এই যেভাবে করে আমরা ইনকামগুলো এখান থেকে করতেছি বা এই সিস্টেমগুলো যারা কই কই থেকে পাইছি, ওই যে একটা লিস্ট করছি আমি 3000 লোকের, ওই লিস্টের ভিতর থেকে দেখেন, তার মানে কি 3000 লোকের সাথে আমার কথা হয়েছে পার্সোনালি, ফোনে, ভিডিও কল, স্ক্রিন শেয়ারে, যে কোনোভাবে হোক কথা হয়েছে। দেন ওখান থেকে মাত্র 450 মেম্বার আমার সাথে জয়েন করছে। আর ওই 450 মেম্বাররাও কিন্তু সেমভাবে তারাও কম বেশি কাজ করছে, মিটিংয়ে ছিল, সবাই তো আর এখানে কাজে আসে নাই। দেখা যায় 450 লোকের ভিতরে 100-200 মানুষ রেগুলার মিটিংয়ে থাকতো বা বুঝতো, যাদের খুবই নিড টাকা ইনকাম করার। দেন ওদের মাধ্যমে আরও 16,318 জন মেম্বার এখানে জয়েন করে ফেলছে। ওকে, তার মানে বোঝেন, যদি এই 450 মেম্বারের কোনো ইনকাম না হইতো তাহলে এই 450 মেম্বার কিন্তু 16,000 মেম্বারকে এখানে নিয়ে আসতো না, তাদের ফ্রেন্ড সার্কেলদের কিন্তু নিয়ে আসছে। আমরা যখন একটা ইনকাম করি তখন আমরা কার সাথে শেয়ার করি, আমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা আছে অনলাইনে ফেসবুকে তাদের সাথে তো শেয়ার করি। তাইলে এই 450 মেম্বারই কিন্তু শেয়ার করছে 16,000 মেম্বারের কাছে, আরও হয়তো বেশি লোকের কাছে শেয়ার করতে, সেখান থেকে 16,000 মেম্বার আসছে। তার মানে দেখেন এখন পুরা 16,000 প্লাস মেম্বার থেকেই কিন্তু প্রতিদিন প্রতি মাসে আমার কাছে একটা ইনকাম আসতে থাকে। এর কারণ কি? কারণ আমার একার পক্ষে কোনো দিনও পসিবল ছিল না যে 16,000 মেম্বারকে ইনভাইট করা বা জয়েন করানো। আমি আমার হট লিস্টেও আমার যে খাতা, যেখানে লিস্ট করা সবার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যাদের লিস্ট করা, সেখানে 16,000 মেম্বারের কোনো লিস্ট নাই, 3,000 লোকের লিস্ট আছে বড় জোর। তার মানে 3,000 লোককে ইনভাইট আমি করছি, বড় জোর ইনভাইট করছি। মানে ইনভাইটটা কীরকম, ধরেন আপনার ছোটো ভাইয়ের আজকে বিয়ে, আর আপনি 2-3টা ফ্রেন্ডের বাসায় গিয়ে ইনভাইট করলেন বা ফোন দিয়ে বললেন যে অমুক দিন বিয়ে, তোমরা আমাদের বাসায় আইসো, বা অমুক জায়গায় আইসো বিয়ে, সেটা কিন্তু একটা ইনভাইট। ওকে, সো ইনভাইট অনেক রকমের কিন্তু আছে, বিভিন্ন ক্ষেত্রে ইনভাইট আছে। সো আপনার বাবা মারা গেছে, আপনি মিলাদ পড়াইলেন, সেখানে আপনি কিছু মানুষকে ইনভাইট করলেন, প্রত্যেকটা ইনভাইটের কিন্তু ধরন এক এক রকম, কিন্তু সবগুলাই কিন্তু ইনভাইট। সো আমি বিজনেসে ইনভাইট করছি, সো আমি 16,000 মেম্বারকে আমি ইনভাইটও করি নাই, কিন্তু 3,000 মেম্বারের মধ্যে 4,500 মেম্বার আমার কাছে আসছে। সো তারা যখন আমার সাথে যুক্ত হয়েছে তখন কিন্তু আমার নেটওয়ার্কটা অনেক শক্তিশালী হয়েছে, আর একটা টিম অনেক দ্রুত কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি যদি একা একা কাজ করতাম,
16,000 মেম্বার আমার জয়েন করাইতে হয়তো 16,000 বছরও লাগতে পারত, কিন্তু যখন আমি একটা টিম তৈরি করার জন্য কাজে নেমে পড়লাম, যে আমার যত সময় লাগুক, যত কষ্ট হোক, আমি অনেক মানুষকে ইনভাইট করব এবং আমি অনেক কাজ করব, আমার এই প্রজেক্টে আমি অনেক মানুষকে নিয়ে আসব, তখন কিন্তু 16,000 লোক খুব দ্রুতই কিন্তু এখানে জয়েন করতে পারছে। খুবই মজার একটা বিষয়। আর এইটাকেই বলা হয় যে নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে আপনার কোম্পানি, এটা আপনার একটা কোম্পানি, আপনার কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করবে, আপনি বেনিফিট পাবেন। এখন কথা হলো, যেমন আমি এখানে অনেক টাকা ইনকাম করতেছি, এখন এই জিনিসটা অনেকেরই কাছে খারাপ লাগবে, টিটকারি মনে হবে, বা অনেকের হিংসা হবে যে এই এত টাকা ইনকাম কেন করবে, আমরা কেন করতে পারি না, আমরা করব। ওকে, সো এই হিংসা যখন আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। সো আপনি চিন্তা করবেন পজিটিভ, যে এই লোকটা অনেক বছর ধরে কাজ করতেছে, একটা সাইটে কাজ করতেছে, সে ভালো ইনকাম করতে পারতেছে। এখন আমিও যদি ওনার মতো একটা সাইডে কাজ করি এবং ভালোভাবে ইনভাইট করি, নিয়ম মেনে কাজ করি, রেগুলার মিটিংয়ে থাকি, সো একদিন আমারও কিন্তু এরকম 5,000 10,000 লোকের একটা টিম হবে এবং ওখান থেকে আমি ভালো ইনকাম করব। তো এখন কথা হলো, আপনি যদি আপনার আপলাইন, মানে আপনি যার মাধ্যমে আছেন, সে ভালো কাজ করতেছে, আমরা ভালো কাজ করতেছি, সো এই যে ধরেন আমি আপনার আপলাইন, সো এই যে আপনার কাছে যদি আমার ইনকামটা ভালো না লাগে, সো দেখবেন আপনার টিমে যারা জয়েন করবে, হোক 2জন মানুষ, হোক 5জন মানুষের টিম আছে, হোক আপনার 10জনের একটা টিম আছে, ওই 10জন মানুষ কখনোই আপনার ইনকামটা ভালো চোখে দেখবে না, যদি না আপনি আমাদের ইনকামটা ভালো পজিটিভ দেখেন। সো আমরা বাংলাদেশি মানুষ যারা আছি, ম্যাক্সিমাম সন্দেহের চোখ খুবই ভয়াবহ, ঠিক আছে? সো সন্দেহ কখনোই করা যাবে না, সন্দেহ খুবই খারাপ একটা জিনিস, মনে হবে সব কিছু আপনার বিরুদ্ধে বলা হইতেছে, সব কিছু। সো এখন কথা হলো, আপনি যদি আমার ইনকামটা ভালো চোখে দেখেন, আপনার ডাউনলাইনরা কিন্তু আপনার ইনকামটা ভালো চোখে দেখবে এবং অনেক অনেক তারা মনে করবে যে এই লোকটা যে ইনকাম করতে পারতেছে, একদিন আমাদেরও ইনকাম হবে। এখন কথা হলো, আমরাই যদি ইনকাম করতে না পারতাম, তাহলে আপনি তো ইনকাম করার সাহসও কোনো দিন পাইতেন না, বা কোনো চিন্তাই করতেন না যে আমারও ইনকাম হবে। কারণ একজনের দেখা দেখি কিন্তু একজন উপরে উঠে বা একটা জিনিসের সাহস পায়। অনেক মানুষ কিন্তু দেখবেন আপনাদেরকে মেসেজ করে, আমারও করে, যে ভাই আপনি শুধু বলেন, একটা সাহস দেন, একটা জোর দিয়ে একটা কথা বলেন, তাইলে একরকম, আপনি যদি ভাই না বলেন, তাহলে কিন্তু ভাই আসলে কনফিউশনের ভিতরে আছে, কী হবে কী হবে। সো এই জিনিসটাই, আপনি সব সময় আপনার আপলাইনের যত ইনকাম হবে আপনি সাপোর্ট দিবেন, আপনি তাকে উৎসাহ দিবেন, ইয়েস তুমি ভালো করছো, তুমি আরও ভালো করো, হ্যাঁ তুমি আরও ভালো করো, আমরা তোমার সাথে আছি। সো তখন পিছন থেকে কেউ না কেউ আপনাকেও এভাবে সাপোর্ট দিবে, আপনার দলের লোকেরা, যে ভাই তুমিও ভালো করো, আমরাও তোমার সাথে আছি। এভাবে করেই কিন্তু একটা দল অনেক বড় হয়। আর যতদিন পর্যন্ত না আপনি একটা দল তৈরি করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি আসলে একা একা কখনোই ভালো কিছু করা পসিবল হয় না। একা একা আপনি অনেক কিছু শিখতে পারবেন, যখনই আপনি ইনকামের কথা চিন্তা করবেন, তখনই কিন্তু আপনার অনেক লোকের প্রয়োজন হবে, অনেক কমিউনিটির প্রয়োজন হবে। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, অনলাইন থেকে কিছু করতে চান, তখন আপনার একটা পপুলারিটি দরকার আছে, ট্রাস্টের একটা বিষয় আছে, এবং অনেক মানুষ একত্রে কাজ করলে একটা জিনিস খুব দ্রুত করা যায়, এই রকমের অনেক বিষয় আছে, যে জিনিসটা একা একা কখনো সম্ভব না, ঠিক আছে? দেখবেন অনেক মানুষ বলবে আমি বেটিং করি, আমি একা একা একটা সাইডে কাজ করি, দেখবেন কিছুদিন পর পর তার লস হইতেছে, এবং সে 1 মাসে যা ইনকাম করতেছে তার একদিনে সব লস হয়ে যাইতেছে। বা যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আপনারা আপনাদের নিজেদের লাইফ থেকে রিয়েলাইজ করেন, আপনি যে কোনো কাজ একা করতে গেছেন, কিন্তু সেখানে আপনি ধরা খেয়ে গেছেন। সেটা ট্রেডিং হোক, বেটিং হোক, সেটা যে কোনো ইনভেস্টমেন্ট সাইট হোক, সেটা যে কোনো কিছুই হোক না কেন, অনলাইনে আপনি একজন ইউটিউবার হবেন, আপনি ব্লগার হবেন, আপনি যা কিছুই হইতে চান, দেখবেন আপনি কখনো না কখনো কোথাও ধরা খেয়ে গেছেন। হ্যাঁ, কিছুদিন ইনকাম হয়েছে, কিন্তু একটা সময় সব লস হয়ে গেছে, বা দেখা গেল যে 6 মাস পরে যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনি লসে আছেন, লাভে নাই।
সো একটা জিনিস চিন্তা করেন, এই জীবনে আপনার বয়সে যত দিন অনলাইনে আপনি আসেন, আপনি ক্যালকুলেশন করেন যে আপনার এখন পর্যন্ত কত টাকা ক্যাশ আছে, কত টাকা আপনি প্রফিটে আছেন। দেখবেন ম্যাক্সিমাম মানুষেরই কোনো ক্যাশ টাকা নাই। ভাই লসে আছি আমি, আমার তো ভাই সময় ঠিকই চলে গেছে, বিভিন্ন সাইটে সময়ও দিছি, অনেক চেষ্টাও করছি, কিন্তু আমি এখনও পর্যন্ত 10 লাখ টাকা একসাথে আমি ধরতে পারিনি, রাখতে পারিনি। 5 লক্ষ টাকা আমি একসাথে করতে পারিনি। মানে আমার সব টাকা লস হয়ে গেছে, কোথাও না কোথাও আমার লস হয়ে গেছে। আপনি পিছনে তাকায় দেখবেন যে আপনার এই লসের পিছনে আপনি সবচেয়ে বড় দায়ী, আপনি দোষী। কারণ আপনি কখনোই কারো সাথে কথা বলা, মার্কেটিং করা, কারো কথা শোনা, 10, 4, 5 জনকে ম্যানেজ করা, যেটাকে লিডারশিপ বলা হয়, ম্যানেজমেন্ট, হ্যাঁ, একটা দল তৈরি করা, তারপরে কাউন্সিলিং করা, নেতৃত্ব দেওয়া, সবাইকে ম্যানেজ করা, এই জিনিসটা আপনার ভিতরে নাই, বা আপনি এটা কখনোই চান না। তো মানুষকে বুঝাইতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, এই জিনিসটা আপনার ভিতরে নাই। ভাই দেখবেন এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা মানুষের কাছে বিক্রি করে নেই। আপনার আশেপাশে যা কিছু আছে কোনো না কোনো মানুষ বানাইছে, এটার পেছনে কোনো না কোনো মানুষ মার্কেটিং করছে, কথা বলছে, কাজ করছে, দেন আপনার কাছে ভালো লাগছে, আপনি কিনছেন। আপনার আশেপাশে যা আছে সব কিছুই মানুষ তৈরি করছে, মানুষ বিজ্ঞাপন দিছে, মানুষ মার্কেটিং করছে, মানুষ আপনাকে বুঝাইছে, তারপরে আপনি কিনছেন। বিষয়টা বোঝার ট্রাই করেন। যখন আপনি এখানে বিজনেস করতে আসছেন, সেম এখানের যে সুবিধাগুলো, এখানের যে প্যাসিভ ইনকামগুলো, এখানের যে গ্লোবাল কমিশনগুলো, এখানের যে রেফারেল ইনকামগুলো, ভার্চুয়াল সিস্টেম আমরা যে সেল করি, এই সিস্টেমগুলো আপনিও কিনছেন, আমিও কিনছি, দেন কারো না কারো ইনকাম হয়েছে, অ্যান্ড দেন আপনিও বিক্রি করছেন, আমিও বিক্রি করতেছি, দেন আমাদের ইনকাম হচ্ছে, আমাদের টিমের ইনকাম হচ্ছে। সো আমাদের কাজ হলো সেলস করা। আমরা যদি কার কাছে সেল করবো, মানুষের কাছেই তো সেল করতে হবে। তাই সেলস ভলিউম, এই সেলস পাওয়ার, মানুষের সাথে কথা বলা, মানুষকে বোঝানো, এইটা আপনি যত দিনে না শিখতে পারবেন, আপনি খাতা কলমে সুন্দর করে লিখে রাখেন, আপনি একা একা কোনো দিনও ভালো কিছু করতে পারবেন না। কোটিতে একজন, লাখে একজন একা কাজ করে অনেক ভালো গান সে গায়, খুব কম মানুষই শিল্পী আছে। অনেক ভালো ইউটিউবার, তার পিছনে দেখেন টিম আছে, এক এক করতে পারে নাই। সো এক এক কতজন অনেক ভালো লেখক, সে কিন্তু একা একা লেখে, সবাই লয়ে কিন্তু সে লেখে না। খুব কমই আছে লেখক, এবং লিখতে লিখতে, কবিতা লিখতে লিখতে সে সফল হয়ে গেছে, খুব কম। ওই যে বললাম কোটিতে একজন, লাখে একজন। এখন কথা হলো, জনগণ যেভাবে বাড়তেছে দেশের, ওইভাবে আপনি একা একা কী করবেন? আপনি সম্ভব না, এখন আর সেই সময়টা নাই একা একা কিছু করার। এখন আপনাকে ওই মার্কেটিংয়ে আসতে হবে, দলবদ্ধভাবে কাজ করলে যে জিনিসটা আপনি একা করতেন, সেই জিনিসটা আপনি, যে জিনিসটা আপনি একা করে 10 বছরে সফল হইতেন, সেই জিনিসটা আপনি একটা টিম নিয়ে করে 3 মাসে সফল হয়ে যেতে পারেন, 6 মাস, 1 বছরে আপনি সফল ব্যক্তি হয়ে যেতে পারেন। ওকে, সো ফরসেজের আমাদের যে মেইন সিস্টেমটা হলো, আমাদের পার্টনার মেক করতে হবে, টিম তৈরি করতে হবে, দেন আমাদের স্লট বিক্রি করতে হবে। এখানে আমরা যে স্লটগুলো কিনলাম, $5, $10, $20, $50 দিয়ে যে গোল গোল ঘরগুলা, এগুলো এক একটা স্লট। এই স্লটগুলো আপনি যেভাবে কিনেছেন, সেমভাবে আপনি আরেকজনকে কিনে দেন, মানে আপনি তার কাছে বিক্রি করলেন। তাহলে আপনার টিমের লোকেরা যত বেশি স্লট কিনবে, স্লট আপডেট দিবে, এবং তারা যত ভালো এটাকে বিক্রি করা শিখবে আমাদের মাধ্যমে ট্রেনিং করে এখানে এসে, তত ভালো ইনকাম তারাও করবে, আপনিও করবেন। এটা লাইফ টাইম করতে পারবেন, আজীবন ইনকাম। কারণ ফরসেস 2021-এর জুন থেকে চলতেছে, 2021, 2022, 2023 চলে গেছে, 3 বছর ওভারকাম করে ফেলছে খুবই সততার সহিত, কখনো 1 টাকাও কারো মেরে দেয় নাই, ঠিক আছে? সো সারা জীবন এখানে আপনি কাজ করতে পারেন। এবার কথা হলো, কিছু মানুষ আপনি পাবেন যে ভাই আমি তো আসলে জব করি, আমি প্রবাসে থাকি, যে আমার আসলে এত সময় নাই যে এখানে এভাবে মার্কেটিং করা বা একটা টিম তৈরি করার সময় আসলে আমার নাই, ঠিক আছে? তখন আপনি যাবেন যে আমাদের ফরসেজের যে FRGX টোকেন আছে, সো আপনি এই টোকেনটা কিনতে পারেন।
এই টোকেনটা কিনে আপনি এখন কি কাজে লাগাবেন, ফয়দাটা কি, লাভ কি? এই টোকেন কিনে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। আপনি আমাদের এফআরজিএক্স টোকেনের সেক্টরে যদি আসেন, এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, টোকেন বেশি করে কিনে রাখতে পারেন, তো আপনি প্রতিদিন ভালো একটা ইনকাম করতে পারবেন। সো তাহলে আমরা যদি দেখি যে এফআরজিএক্স টোকেন কিনে ভালো ইনকাম করা পসিবল কিভাবে। সো আমি আমার সেই এফআরজিএক্স টোকেনের যে আইডি সেখানে আমি চলে গেলাম। সো এইখানে আপনি আসার পরে অনেকগুলো অপশন পাবেন। যখন আপনি এই জায়গাটাতে চাপ দিবেন তখন আপনি অনেকগুলো অপশন পাবেন, যেখানে আপনি প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারেন। প্রোগ্রাম সেল করে ইনকাম করতে পারেন, অ্যান্ড দেন পার্টনার থেকে ইনকাম করতে পারেন, টিম ওয়ার্ক, অ্যান্ড দেন স্টেকিং করে আপনি ইনকাম করতে পারেন, অ্যান্ড দেন ফার্মিং করে আপনি ইনকাম করতে পারেন। সো এই 1 2 3 4, সো এই 4টা সিস্টেমে আপনি শর্টকাটে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন। সো আমি যদি বলি, সর্বপ্রথম এখানে নন ওয়ার্কিং ইনকামের কিন্তু একটা সিস্টেম আছে। সো যেমন আমি এখানে যে চাপ দিই ইয়োর পার্টনার, মানে আমার পার্টনার, আমাদের এই কোম্পানিতে খুব নতুন এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে, দেখেন যেখানে আমার নাম ঠিকানা সব লেখা আছে, রেফারেল লিঙ্ক আছে। ইভেন আমি আজকে একজনকে জয়েন করাইছি এখানে, এবং আমি টোটাল 45 জনকে এই বিজনেসে নিয়ে আসছি, যারা কিনা এখানে কাজ করে ইনকাম করতে চায়, একটু সহজভাবে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায়, অ্যান্ড দেন অনেকে টিম ওয়ার্ক করেও এখানে ইনকামটা করতে পারে। অ্যান্ড যদি একটা জিনিস দেখেন, 2 সপ্তাহ ধরে আমি এখানে কাজ করতেছি, মাত্র 14-15 দিন হবে, তাতে আমার 8,655টা এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে। দ্যাট মিন্স প্রায় 9 লাখ টাকার মতো আপনি ধরে নিতে পারেন, 9 লক্ষ টাকা। কারণ এখন বর্তমানে একটা এফআরজিএক্সের দাম প্রায় 20 থেকে 25 সেন্ট, কিন্তু যখন আজ থেকে 2 মাস আগে এফআরজিএক্স টোকেনটা বের হয় তখন এটার দাম ছিল 1 সেন্ট। 1 সেন্ট ছিল, আজকে প্রায় 20-25 সেন্টের কাছাকাছি চলে গেছে। অ্যান্ড আপনারা জানলে অনেক খুশি হবেন যে আমাদের এই এফআরজিএক্স টোকেনটা আমাদের এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে। এক্সচেঞ্জার কোনটা? সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যেটাকে আমরা বলি সিইএক্স। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভিতরে বাইন্যান্স আছে, কুকয়েন আছে, হুবুই গ্লোবাল আছে, বেবিট আছে, get.io আছে, তারপরে আপনার এরকম মানে অনেক কোম্পানি আছে একদম বাইন্যান্সের মতো। সো আমরা সবাই ম্যাক্সিমাম বাইন্যান্সকে চিনি, মনে করি বাইন্যান্সই আসলে মেইন। না, বাইন্যান্সের মতো এরকম অনেক ফেমাস এক্সচেঞ্জার আছে, যেগুলা ইউরোপিয়ান কান্ট্রিতে চলে, আমেরিকা, তারপরে আবার চীন, জাপান, কোরিয়া, ইন্ডিয়া, এই সমস্ত দেশে খুব ভালো চলে। বাংলাদেশেও অনেক এক্সচেঞ্জার চলে, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এই বাইন্যান্সটাই ব্যবহার করে বেশি, আর এটাই ছড়ায় বেশি। আপনার আশেপাশের মানুষ যেটা বেশি ব্যবহার করবে ওইটাই কিন্তু বেশি ভাইরাল হয়। সো এরকম ভালো ভালো এক্সচেঞ্জার কিন্তু সারা পৃথিবীতে অনেক আছে, অনেক আছে। সেই সমস্ত এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা নাম লেখাবে এবং লিস্ট করবে কোম্পানি। কিন্তু তাহলে আমাদের টোকেন কি এখন লিস্টেড না? অবশ্যই লিস্টেড, সেটা হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার একরকম এবং সেন্ট্রালাইজ সিস্টেম আর এক রকম। এই দুইটা জিনিস কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। ডিসেন্ট্রালাইজ মানে যেটার কোনো নির্দিষ্ট মালিক নাই, যেটা ব্লক চেইনের সাহায্যেই চলতে থাকে, যেমন প্যানকেক সোয়াপ, ডেক্স টুলস, ডেক্স স্ক্যানার, এরকম অনেক কিছু আছে যেখানে আমাদের টোকেনগুলো আপনি মানে কোনো মালিক নাই আমাদের টোকেনের নির্দিষ্ট, ঠিক আছে? যখন এক্সচেঞ্জারে লিস্ট হবে তখন ওই এক্সচেঞ্জার আমাদের টোকেনগুলো তাদের কাছে রেখে কিছু কন্ট্রোল করতে পারবে, কিন্তু এখন করতে পারবে না। সো ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আপনি নিজেও চাইলে একটা টোকেন বের করতে পারবেন। এখন আপনার টোকেন যদি মানুষ কিনে তো এর দাম বাড়বে, না হলে আর কোনো দিনও দাম বাড়বে না। আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে একটা টোকেন র্যাঙ্কিংয়ে রাখা, এটাও অনেক বড় একটা জিনিস। আর ডিসেন্ট্রালাইজটা যেহেতু এখন পর্যন্ত ওইভাবে মানুষের মনে করেন যে অনেক বড় উপকার করছে, কিন্তু মনে করেন ম্যাক্সিমাম মানুষ ওই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোয় কি বিলিভ করে, কারণ ওই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোর মনে করেন গ্রাহক অনেক বেশি। ওকে, আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারটা এমন, যেহেতু এটা রোবট কন্ট্রোল করে এবং যে কেউ এখানে টোকেন বের করে লিস্ট করাই দিতে পারে খুব অল্প টাকায়, যার ফলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের টোকেনগুলা কিনতে অনেক ভয় পায়।
সো যখন টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে নাম লেখায় বা লিস্ট হয়, তখন ওই সমস্ত এক্সচেঞ্জার থেকে কিনলে বা এই সেম টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে ডিসেন্ট্রালাইজে কিনলে আর কোনো সমস্যা থাকে না, কারণ টোকেনটা 100% ভেরিফাইড হয়েই কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করা হয়। ওকে, তার মানে বুঝতে পারতেছেন যে ডিসেন্ট্রালাইজ থেকে আমাদের টোকেনটা সেন্ট্রালাইজেও কিন্তু লিস্টেড হবে এই মাসের মধ্যেই অনেকে বলতেছে, কিন্তু কোম্পানি আসলে ওইভাবে ফিক্সড কোনো ডেট দেয়নি। তবে আমারও আশা আছে হয়তো এই মাসের ভিতরে লিস্ট হয়ে যাবে, অথবা আগামী মাসের মধ্যে কনফার্ম আমাদের টোকেনটা বাইন্যান্স সহ বা যে কোনো এক্সচেঞ্জারে হোক আমাদের এই টোকেনটা লিস্ট হয়ে যাবে। সো তখন কিন্তু দেখবেন যে আমার এখানে যে টোকেনটা আছে 8,655, এইটা কিন্তু আর তখন এখনকার যে ভ্যালু প্রায় $2,000 কাছাকাছি, সো এই ভ্যালুটা কিন্তু তখন 8,000 $9,000 উপরে চলে যাবে। এর কারণ কি, তখন এক একটা টোকেন প্রচুর মানুষ কিনবে, যার ফলে টোকেনের দাম অনেক বেশি বেড়ে যাবে। কারণ কোনো এক্সচেঞ্জারে লিস্ট নাই সেন্ট্রালাইজ, তাতেই টোকেন 20-25 সেন্টে চলে গেছে, এবং কি 45 সেন্ট পর্যন্ত উঠে গেছিলো আমাদের টোকেন এফআরজিএক্স, এখন সেটা 21 সেন্টের কাছাকাছি আছে। তাহলে বুঝেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আসার সাথে সাথে কিন্তু ওই সমস্ত এক্সচেঞ্জারে লাখ লাখ মানুষ তারা কিনবে। ইভেন আমাদের ভিতরে অনেক মানুষ কিনবে যারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারকেই শুধু ট্রাস্ট করে, বড় বড় ইনভেস্টর ঢুকে যাবে, তখন আমাদের টোকেনের সাপ্লাই অনেক কম। আমাদের টোকেনের ম্যাক্স সাপ্লাই কিন্তু মাত্র 2 কোটি। সো 2 কোটি টোকেন, বেশি না। আপনি অন্যান্য এক্সচেঞ্জারে দেখবেন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টোকেন ম্যাক্স সাপ্লাই, সেগুলাও কিন্তু দাম বেড়ে যায়। আর আমাদেরটা তো অনেক কম, সীমিত আকারে কিছু অল্প টোকেন, সো এগুলোর দাম আরও দ্রুত বেড়ে যাবে। ওকে, তাহলে একটা জিনিস যদি দেখেন, এখানে অনেকভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। সো আমি যদি পার্টনারদের দেখাই যারা কিনা প্রোগ্রাম আপডেট করছিল, শুধু জাস্ট অ্যাকাউন্ট খুলে এখানে কিছু লেভেল আপডেট করার সিস্টেম আছে, যেমন লেভেল 1। সো লেভেল 1 থেকে আমার 1110 এফআরজিএক্স ইনকাম হয়েছে, ও মাই গড। লেভেল 2 থেকে 660, লেভেল 3 থেকে 580 এফআরজিএক্স ইনকাম হয়েছে। সো লেভেল 1-এর দাম যদি আপনি দেখেন, লেভেল 1-এর দাম হলো মাত্র 15 এফআরজিএক্স। ওকে, মাত্র 15 এফআরজিএক্স হলেই কিন্তু আপনি লেভেল 1 খুলতে পারেন। সো লেভেল 2 এর দাম হবে মাত্র 25টা এফআরজিএক্স, আর লেভেল 3-এর দাম হবে আপনার মাত্র 50 এফআরজিএক্স। সো এবার কথা হলো, এখানে যারা অলরেডি আমাদের সাথে জয়েন করছে পার্টনারে যদি আমি যাই, যে দেখেন এখানে অনেক মানুষ কিন্তু জয়েন করছে। দেখেন একজন 3টা লেভেল আপডেট করছে, একজন 5টা, একজন 1টা, একজন 3টা। সেখানে অনেক মানুষ কিন্তু অনেক লেভেল আপডেট করছে। সো আপনি যদি এই আইডিটা দেখেন, এখানে যদি আমি চাপ দিই মোর ইনফো, এই লোকটা 2টা লেভেল আপডেট করছে মাত্র। সো 2টা লেভেল আপডেট করে উনি এখানে ইনকাম করছে কত, 62 এফআরজিএক্স। 62 এফআরজিএক্স সে ইনকাম করে ফেলছে, কিন্তু হিজ পার্টনার নাই, ওনার কিন্তু কোনো পার্টনার নাই, কিন্তু উনি 62 এফআরজিএক্স ইনকাম করে ফেলছে। অ্যান্ড দেন আর একটা আইডি যদি আমরা দেখি, আরও অনেকগুলো আইডি যদি আমরা দেখি, এখানে একজন দেখেন উনি একটা লেভেল আপডেট করছে, ওনার কি কোনো ইনকাম হয়েছে? না, ওনার ইনকাম হয় নাই, উনি আইডি খুলছে কিন্তু ওনার কোনো ইনকাম এখনও হয় নাই। ওকে, সে এরকমভাবে আমরা যদি এই একটা আইডি দেখি, ওনার তো কোনো লেভেলই নাই। দেখেন মানে এই আইডিটা যদি আপনারা দেখেন, সেও আইডি খুলছে অ্যাক্টিভেট লেভেল 0, মানে ওনার লেভেল 1 ছিল অনেক আগে, কিন্তু লেভেল 1টা উনি আর আপডেট করে নাই পরবর্তীতে, তাও ওনার 12 এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে এখান থেকে। ওকে, সো আমরা এরকম কিছু আইডি যদি দেখাইতে পারি অনেক ভালো হবে, যারা কাজ করতেছে, মানে কাজ করে নাই, কোনো জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছে, তাও কিন্তু ওদের ইনকাম আসতেছে, ইনকাম হইতেছে। এখানে দেখেন আমরা যদি একটু বড় কোনো আইডি পাই, দেখি সবাই 1টা 2টা 0 3টা, এখানে একজন আছে 3টা স্লট আপডেট করছে, না এও কোনো কাজ করে নাই এখনও, মানে খুবই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। দেন আমরা দেখি বড় কোনো আইডি আছে কিনা, এখানে একজন 4টা লেভেল আপডেট করছে, ও মাই গড। সো 4টা লেভেল আপডেট করছে কিন্তু হিজ পার্টনার নাই, মানে তার কোনো পার্টনার নাই। ওদিকে দেখেন 168 এফআরজিএক্স ওনার এখান থেকে ইনকাম হয়ে গেছে, কিন্তু ওনার কোনো পার্টনার নাই, মানে সে মাত্র 4টা লেভেল আপডেট করছে, ওদিকে তার 168 এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে। তার মানে হলো
আপনি এখানে জয়েন করার পরে যদি কিছু লেভেল অ্যাক্টিভেশন করে রাখেন, সো এই লেভেলগুলো থেকেও কিন্তু আপনার একটা ইনকাম আসে, যেটা কীরকম, আপনি যার মাধ্যমে আইডি খুলছেন আপলাইন, সে তো কাজ করতেছে, ওখান থেকে কিছু ইনকাম আসে। এরপরে দেখা যায় আপলাইনের যে পার্টনার আছে তারা কাজ করতেছে, ওখান থেকেও আপনার কাছে কিছু ইনকাম আসে। আর একটা মজার বিষয় হলো, আপনি যদি লেভেল আপডেট করে রাখেন, তাহলে এই লেভেলগুলো যত মানুষ সারা পৃথিবী থেকে আপডেট দিতেছে, ওই আপডেটের একটা অংশ আপনি আপনার ফার্মিংয়ের ভিতরে অটোমেটিক পেয়ে যাবেন। যেমন এই অপশনটা আপনি এখানে দেখতে পাবেন, ফার্মিং। সো আপনি যখন ফার্মিংয়ে চাপ দিবেন, তখন আপনি দেখবেন যে এখানে অটোমেটিক একটা মেশিনের মাধ্যমে এফআরজিএক্স উৎপাদন হইতেছে, বাড়তেছে। মানে এটা কই থেকে আসতেছে? যত মানুষ এই কোরনেক্সে কাজ করতেছে, স্লট আপডেট করতেছে, ওদের থেকে একটা অংশ এখানে অটোমেটিক আপনার আইডিতে জমা হয়ে যাচ্ছে। আর যখন আপনি এখানে ক্লেইমে চাপ দিবেন, এই এফআরজিএক্সগুলো আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে, মানে আপনার মানি ব্যাগে চলে গেল এই ইনকামের টাকাগুলো। ওকে, অ্যান্ড দেন আপনি এখানে আর একটা সিস্টেম দেখতে পাবেন, স্টেকিং। সো স্টেকিংয়ের সিস্টেমটা হলো যে জিনিসটা আমরা বলার জন্য এখানে আসছিলাম, আইসা অন্য কিছু বলতেছি আমরা। তো দেখেন, ধরেন আপনার একজন ক্লায়েন্ট, সে ইনভেস্টমেন্ট করতে পারবে শুধু, কিন্তু কোনো কাজ করতে পারবে না। সে জাস্ট অ্যাজ এ ইনভেস্টর অ্যাজ লাইক কীরকম, আপনারা যারা টুকটাক ছোটোখাটো ব্যবসা করছেন অফলাইনে তারা জানেন, অনেকে আছে বলে না ভাই আমি ডোনেট করব, আমি ডোনার, আমি ইনভেস্টর, আমি টাকা দিব, তুমি ব্যবসা করবা, তুমি যা লাভ করবা ওখান থেকে প্রতি মাসে আমারে 20% বা 50% আমারে দিবা, বাকি 50% তোমার, কিন্তু আমি তোমারে টাকা দিব, কিন্তু কাজ সব তুমি করবা। সো এইটাকে এটাকে বলা হয় ইনভেস্টর। সো এবার কথা হলো, আপনি যখন ফরসেজে কাজ করবেন খুব সিরিয়াসলি, তখন অনেক মানুষ আপনি পাবেন যারা বলবে ভাই আমি আমি ইনভেস্ট করতে চাই, শুধু আমি ইনভেস্ট করব, আমার ওখান থেকে কোম্পানি যা লাভ করবে ওখানে আমাদের একটা ইনকাম দিবে প্রতিদিন, এবং প্রতিদিন দিতে হবে। সো তাদের জন্য বেস্ট অপরচুনিটি হলো স্টেকিং সিস্টেম। যেমন দেখেন, আমার এখানে 30,000 এফআরজিএক্স স্টেকিং করা আছে, যেখান থেকে লাস্ট 2 দিনে আমার 134 এফআরজিএক্স ইনকাম হয়েছে। সো 134 এফআরজিএক্সের বর্তমান ভ্যালু যদি আমি ধরি 0.21 21 সেন্ট করে, তাহলে $28 আমার 2 দিনই ইনকাম চলে আসছে। সো $28 ইনকাম মানে 130 করে যদি ধরেন, 3,658 টাকা জাস্ট 2 দিনের ইনকাম। তাহলে আমি যদি এটা ভাগ দিই 2 দিয়ে যদি ভাগ দিই, তার মানে একদিনে আমার ইনকাম 1829 টাকা। তাহলে আমি যদি 30 দিয়ে গুণ দিই, 54,873 টাকা এক মাসের ইনকাম। মানে বুঝতে পারতেছেন, যেটা আমি শুধু ইনভেস্টমেন্ট করেই ইনকাম করতে পারতেছি। অ্যান্ড একজন সরকারি চাকরিজীবী মাসে ধরেন না 40-50 হাজার টাকা স্যালারি পায়, আর সেটা আমি এখান থেকে ফাও পাইতেছি, মাগনা পাইতেছি। আর দিস ইজ ফোর্সেস পাওয়ার, এবং দিস ইজ ফোর্সেস ম্যাট্রিক্স সিস্টেম। সো এই ম্যাট্রিক্স সিস্টেমটা কোম্পানি কোথা থেকে টাকা দেয়, জিনিসটা আমি কিন্তু প্রায় বলি আপনাদেরকে, যে এই কোম্পানির অনেক উৎস আছে টাকা ইনকাম করার, সেই ইনকামের টাকা কিন্তু কোম্পানি আমাদেরকে দিচ্ছে। আমি একটু ক্লিয়ার করি, দেন আমি এই পেজটা নিয়ে আলোচনা করব, কারণ টাকা আসলে কোম্পানি কোথা থেকে দিচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, আপনার দলের লোকেরা ইনভেস্টমেন্ট করতে চাইবে না, আপনি কোনো ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন না। ক্লায়েন্ট এমন প্রশ্ন করবে যে ভাই টাকা কই থেকে দেয় কোম্পানি, একটা সময় তো আর টাকা দিবে না, পরে আমাদের টাকা নিয়ে পালাই যাবে। তখন আপনি তাকে কিভাবে বোঝাবেন? সো ওই জিনিসটা বুঝতে হলে ওই ক্লায়েন্টের আগে ফোর্সেসের গভীরতা সম্পর্কে বুঝতে হবে, যে কোম্পানিটা 3 থেকে 4 বছর ধরে স্ক্যাম করে নাই, কিন্তু এর সাথে থাকা অনেক কোম্পানি পালাই গেছে, রিং আইডি, এসপিসি, হ্যাপি ফার্ম, অটো এফপিআর, তারপরে বিএন ট্রাস্ট, অনেক অনেক বড় বড় হ্যান্ডসাম কোম্পানি ছিল, পালাই গেছে। কিন্তু দেশি বিদেশি অনেক কোম্পানি এসে মার্কেটে টিকতে পারে নাই, শুধুমাত্র তাদের মার্কেটিং সিস্টেম এবং তাদের ইনকাম বন্টন সিস্টেম এবং তাদের ম্যানেজমেন্ট এবং তাদের ম্যাট্রিক্স সিস্টেমটা সুন্দর না হওয়ার কারণে, পরিপূর্ণ না হওয়ার কারণে তারা মার্কেট থেকে পালাই গেছে। অনেক কোম্পানি লস করে চলে গেছে, কিন্তু আমরা ধরে নিছি তারা পালাই গেছে আমাদের থেকে টাকা নিয়ে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি এই অঙ্ক হিসেবটা মিলাইতে পারে নাই, যার জন্য তারা পালাই গেছে। কিন্তু ফোর্সেস দেখেন, এমন একটা সিস্টেম আনছে যেখানে কিন্তু ফোর্সেস কোনোদিনও তাদের সার্ভার
একদিনের জন্য বন্ধ করে রাখে নাই যে কেউ আইডি খুলতে পারবে না, কেউ কাজ করতে পারবে না, কেউ উইথড্র করতে পারবে না। এমন একটা রেকর্ড আপনারা কোনো দিনও কেউ দেখাইতে পারবেন না যে একদিনের জন্য ফোর্সেস কমিউনিটি বন্ধ ছিল, ফোর্সেস কোম্পানি বন্ধ ছিল, দেখাইতে পারবেন না। 4-5 বছরের মধ্যে কোনো দিনও এরকম হয় নাই। এইটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। আর এর ফলেই কিন্তু কোম্পানি এত সহজে আমাদেরকে এই স্টেকিং ইনকাম, ফার্মিং ইনকামটা দিতে পারতেছে। কোম্পানির কথা হলো ফোর্সেজে প্রতিদিন কমপক্ষে না হলেও 2 থেকে 3 লাখ টাকা কোম্পানির প্রতিদিন শুধুমাত্র যারা $13 দিয়ে আইডি খুলে ওদের থেকে ইনকাম আসে। অ্যান্ড দেন যত বড় বড় স্লট রিসাইকেলিং হয় সেখান থেকে কোম্পানির হিউজ একটা ইনকাম থাকে। অ্যান্ড দেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন কোনো একটা লেভেল আপডেট করতে যাবেন, সেটা হোক $10, হোক $50, হোক $500, আপনার $1 একটা ফি দিতে হবে। তাহলে এই ফি থেকে কোম্পানি আরও 2-3 লাখ টাকা প্রতিদিন এমনি ইনকাম করে। অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেন আপনি যখন প্যানকেক সোয়াপ থেকে কিনতে যাবেন, সেখানে স্লিপেজ চার্জ আছে, গ্যাস ফি আছে এবং ট্রানজ্যাকশন বাইং চার্জ আছে। তাহলে কত মানুষ প্রতিদিন টোকেন কিনতেছে হাজার হাজার ডলারের এবং সেল করতেছে। বাই করলেও কমিশন কাটে, সেল করলেও একটা কমিশন কাটে। তাহলে সেখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু কোম্পানি আসতেছে। অ্যান্ড দেন দেখেন সামনে ক্লিক্স গেম আসতেছে, প্রচুর মানুষ আমরা এনএফটি কিনছি, আরও অনেক মানুষ এনএফটি কেনার জন্য রেডি। সো এনএফটি থেকে হিউজ পরিমাণ কিন্তু ক্লিক্স গেমের একটা ইনকাম আসতেছে এবং ওই গেমের কারণে প্রচুর মার্কেটিং হবে, সেখান থেকে কোম্পানির আরও লাভ হবে। অ্যান্ড দেন কোরনেক্সের কথা যদি বলেন, কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খুললে 20% কিন্তু অটোমেটিক্যালি স্টেকিং এবং ফার্মিংয়ে চলে যায়, 20%। আর বাকি 40% কিন্তু টিমের ভিতরে ডিভাইডেড হয়, আর ম্যাক্সিমাম কিন্তু অনেক সময় রিসাইকেলিং হয়ে কোম্পানির হাব ফান্ডে চলে যায়। আর আরেকটা জিনিস যদি দেখেন, সেখান থেকে হিউজ পরিমাণ ইনকাম কিন্তু কোম্পানি আসে। আরও একটা জিনিস যদি দেখেন, যখন ফোর্সেজে কেউ অ্যাকাউন্ট খুলে আর ভুলে আইডি, রেফারেল আইডি আপনারটা দেয় নাই, কিন্তু সে আইডি 1-এর রেফারে আইডি খুলে ফেলছে, তার মানে আইডি 1 হলো কোম্পানির আইডি। আর কোম্পানির রেফারে ডিরেক্ট যত দেশের মানুষ কাজ করে, সেখান থেকে যা কোম্পানির লাভ হয়, সেই লাভের টাকা কিন্তু কোনোদিনও আপনাকে, আমাদেরকে দেয় না। আমরাও কিন্তু ফোর্সেজে কাজ করি, কিন্তু আমাদেরকে দেয় না। কিন্তু কোরনেক্স এমন একটা ফিচার, এমন একটা প্ল্যান, যেখানে কোম্পানির রেফারে যারা কাজ করবে কোরনেক্সে, সেখান থেকে কোম্পানির যা লাভ হবে সেই লাভের 100%, পুরা 100%ই কিন্তু স্টেকিং, ফার্মিং, মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে ভাগ করে সবাইকে দিয়ে দেয়। আর স্টেকিং, ফার্মিং কারা করে? যারা আপনার আমার মতো কাজ করে, ইনভেস্ট করে, তারাই তো। সো তাদের ভিতরে কিন্তু বন্টন করে দেয়। আর আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে এই প্রথম এমন কোনো কোম্পানি আমি দেখলাম যাদের লাভের টাকাও তার কোম্পানি ডিস্ট্রিবিউটরদের ভিতরে ভাগ করে দিচ্ছে। তার মানে কত পরিমাণ ইনকাম ওখানে হচ্ছে, কত মানুষ কোম্পানির রেফারে কাজ করতেছে সারা পৃথিবী থেকে। এটা তো শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না। আপনি ইউটিউবে সার্চ করেন ফোর্সেস, ইন্ডিয়ার মানুষ কাজ করতেছে, পাকিস্তান, রাশিয়া, ইন্দোনেশিয়া, বহু দেশের মানুষ কাজ করতেছে, আর্জেন্টিনা, ব্রাজিলও কাজ করে, ঘানা, পেরুগুয়ে, উরুগুয়ে, সব দেশের মানুষ আর্জেন্টিনায় কাজ করতেছে, ফোর্সেজের সাথে কাজ করতেছে। অ্যান্ড দেন আপনি যখন ইউটিউবে সার্চ করবেন কোরনেক্স লিখে, কোরনেক্সও সেম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, এইরা সেরা, ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, হংকং, সুইজারল্যান্ড, তারপরে নাইজেরিয়া, বারমুদা, সব দেশের মানুষ কাজ করতেছে। এর একটা অন্যতম কারণ হলো কেন ইনকামটা দিতে পারে, কারণ এটা হলো একটা গ্লোবাল ডিসেন্ট্রালাইজেশন প্ল্যাটফর্ম এবং ইন্টারন্যাশনাল একটা বিজনেস, যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ আইডি খুলতে পারে এবং বিজনেসটা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনার আমার মতোই করতে পারে এবং অধিকার আছে, তাদের অ্যাক্সেস আছে, তারা করতে পারে। তাহলে বোঝেন যে আমরা কত বড় একটা কোম্পানির সাথে আছি এবং কত সুন্দর একটা সিস্টেমের সাথে আছি, যেখানে কিনা আপনার একটা ভাই থাকে, ধরেন না পাকিস্তান বা সৌদি আরব, এখন সে বললে ভাই তুমি অনলাইনে এত ইনকাম করো, পোস্ট করো, আমাদের কি সুযোগ করে দেওয়া যায় কি না? হ্যাঁ, তুমি ওই দেশে থাকো তো কী হয়েছে, এবার বিজনেস হবে মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। তোমার আমি আইডি খুলে দিতেছি, ভিডিও কল দাও, স্ক্রিন শেয়ার করো, দেখো আইডিটা খুলে দিই। তাহলে দেখেন ওই দেশে বসে কাজ করতেছে, আপনি এই দেশে বসে ইনকাম করতেছেন, মানে আপনি বাংলাদেশের ভিতরে বিদেশি টাকা নিয়ে আসতেছেন। বাংলাদেশের রেমিটেন্সে কত বড় একটা ভূমিকা আপনার আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানের উপরে, বাংলাদেশের টাকার উপরে, বাংলাদেশের
জিডিপির উপরে আপনি কত বড় ভূমিকা পালন করতেছেন, যে কিনা বিদেশে না গিয়ে মানুষ টাকা ইনকাম করার জন্য নিজের জীবনকে রিস্কে ফেলায় দেয়। আপনি দেখবেন ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও, ইটালি যাওয়ার জন্য একটা সমুদ্র পার হইতে হয়, হ্যাঁ, বাঙালিদের, ইন্ডিয়ানদের, যারা কিনা বিদেশে যায় টাকা ইনকাম করার জন্য। এখন আপনি যদি চিন্তা করেন, ওই লোকটা জীবনের রিস্ক নিল, তারপরেও কিন্তু তাকে 5 লাখ 10 লাখ টাকা খরচ করতে হয়েছে। 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করেও মানুষ বিদেশে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। আমি মরেও যেতে পারি বিদেশে যাইতে যেতে, আমার চাকরি হইতেও পারে, নাও হইতে পারে, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। বেতন কত পাবে? বড় জোর 50,000 1 লাখ টাকাই স্যালারি পাবে, কিন্তু নিজের জীবনটাকে পুরা রিস্কে ফালাইয়া তারপরে যাচ্ছে। আর যখন আপনি বিদেশে কাজ করতে যাবেন, আপনার ফ্যামিলিতে যারা যায় তাদেরকে ডিপলি জিজ্ঞেস করবেন, আমাদের দেশের মানুষদের তারা কোনো মানুষ মনে করে না, তারা মনে করে এগুলা তেনা, খাতা, প্লাস্টিক, কেচিং মোবাইলের, এদেরকে কখনো মানুষ মনে করা হয় না। কারণ আমরা তো ওই দেশের নাগরিক না। আপনি বাংলাদেশে যতটা রেসপেক্ট পাবেন, সম্মান পাবেন, যতটা ভালোভাবে চলতে পারবেন, ওই দেশে গিয়ে তো আপনি সেভাবে চলতে পারবেন না। ওই দেশে আপনি একজন চাকর হিসেবে গেলেন, এত টাকা খরচ করো, জীবনের রিস্ক নিয়ে, আপনার কোনো ভ্যালু নাই সেখানে। না বুঝতেছেন আপনি কারো কথা, না মানুষ আপনাদেরকে আমাদেরকে কঠিন খাটাইতেছে, কারণ আমরা গেছি কাজ করতে, তাহলে কি পরিমাণ কাজ করানো হইতেছে। এবং কাজ করতে গিয়ে যে সমস্ত বিদেশিরা মারা যাচ্ছে, বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা, সো তারা মারা গেলেও ওই দেশের মানুষের কোনো কিছু যায় আসে না, কারণ এরা কাজ করতে আইসা মারা গেছে, একটা বিল্ডিং বানাইতে গিয়ে বিল্ডিংতে পড়ে গেছে, হ্যাঁ, কিছু করার নাই। তারা কি দুঃখ প্রকাশ করবে না শোক প্রকাশ করবে? কিছু করবে না। তাইলে দেখেন, এত কষ্ট করে এত টাকা দিয়ে জীবনের রিস্ক নিয়ে যাওয়ার পরেও কোনো সম্মান নাই, মানে কোনো কিছুই নেই, তারপরেও দেখেন মানুষ যাইতেছে, করতেছে। অপরদিকে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আপনি আমি কত ভালো আছি, মহান রব্বুল আলমিনের কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমরা ঘরে বসে বাংলাদেশের মতো প্ল্যাটফর্মে থেকে এত সুন্দরভাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা ওই দেশের টাকা ওই দেশে নিয়ে আসতেছি। শুধু বুদ্ধির খেলা, আর শুধু নতুনত্বকে মেনে নেওয়া, আর শুধু স্রোতের বিপরীতে গিয়ে কিছু একটা করা। সবাই বিদেশে যায় টাকা ইনকাম করতে, এটা খুবই সিম্পল একটা জিনিস। সবাই ব্যাংকে যায় চাকরি করতে, সিভি জমা দিতে, এটা খুবই সিম্পল একটা জিনিস। সবাই গ্র্যাজুয়েশনের পিছনে অনেক দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, অনেক চেষ্টা করে, সার্টিফিকেট ম্যানেজ করার চেষ্টা করে, ভালো রেজাল্ট করার, দেন চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, চাচা মামা খালুর প্যান্ট খুলে, তাও কাজ হয় না। সো দেখেন, তারপরেও কিন্তু, কারণ এই জিনিসগুলো মানুষ করবে, এটা তো প্রচলিত একটা ব্যবস্থা, এটা দেখে আমরা বড় হয়েছি, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি সে জায়গায় ডিসিশন নিছেন স্রোতের বিপরীতে গিয়ে, আপনি মোবাইল ফোন দিয়ে ঘরে বসে ইনকাম করবেন। তাইলে মোবাইল ফোন দিয়ে আবার ইনকাম করা যায় নাকি? এটা কেমনে সম্ভব? যে জিনিস মানুষ কোনোদিন করেই না, এই জিনিসের উপরে আপনি ভরসা, এই জিনিসের জন্য আপনি এত সিরিয়াস, এই জিনিসের জন্য আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মিটিং করি, কথা বলি, এই জিনিস নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করি, সবার সাথে কথা বলি, মার্কেটিং করি, দেন আমাদের মাসে লাখ লাখ টাকা ইনকাম হয়, কোটি টাকা পর্যন্ত ইনকাম হয় মানুষের, আমার হইছে। তাইলে আর কি বলবো ভাই? কিন্তু আমি তো অন্য দেশে চলে যাই না টাকা ইনকাম করে, অন্য দেশের টাকা আমি আরও বাংলাদেশে আনতেছি। সো এইটাই হলো ভাই স্রোতের বিপরীতে গিয়ে কিছু একটা করা। এই জিনিসটা আপনি বুঝছেন, আমি বুঝছি, আপনার টিমের অনেক লোক বুঝছে, তাহলে কি আরও কিছু মানুষ বুঝবে না? যদি আপনি বুঝান, অবশ্যই বুঝবে। সো স্রোতের বিপরীতে গিয়ে নতুনত্ব কিছু করার চেষ্টা করেন, দেখবেন আপনি অনেকের চেয়ে ভালো থাকবেন, অনেকের চেয়ে ভালো থাকবেন। আর একটা জিনিস দেখেন, এই যে কিছুদিন আগে ঘটে গেছে একটা কাহিনী, এটা স্বাভাবিক, আমার কাছে খুবই স্বাভাবিক, কারণ আমি বিষয়টা ওইভাবে রিয়েলাইজ করছি পজিটিভভাবে। মুকেশ আম্বানিরা আমরা সবাই চিনেন, আমিও চিনি, সে ভারতের 1 নাম্বার ধনী, অনেক অনেক টাকা তার আছে। মুকেশ আম্বানি না রতন টাটা না জানি কি, মুকেশ আম্বানি মনে হয়, রিলায়েন্স গ্রুপ, জিও গ্রুপের প্রতিষ্ঠাতা, ইন্ডিয়ার অনেক। দেখেন সফল হয়েছে কয়জন মানুষ? ইন্ডিয়ার 1 নাম্বার ধনী কি 100 জন? না, একজন। কে? নাম কি? গুগলে সার্চ করেন। মুকেশ আম্বানি, আম্বানি পরিবারের কেউ। মুকেশ আম্বানির বাপকে ধীরুভাই আম্বানি, হ্যাঁ। সো ধীরুভাই আম্বানি বিজনেসটা প্রতিষ্ঠিত করে গেছে,
মুকেশ আম্বানি তার ছেলে দুইটাকে মেরামত করে ধরে রাখছে। এখন ধরে নিলাম মুকেশ আম্বানি পৃথিবীর ইন্ডিয়ার ভিতরে 1 নাম্বার ধনী। আর ইন্ডিয়ার ভিতরে কত ফেমাস মানুষ আছে না, শাহরুখ খান, আমির খান, তারপরে আর কি আছে, ইন্ডিয়ান দেশের প্রধানমন্ত্রী, তারপরে দেখেন বহু বহু ফেমাস লোক আছে, ধনী, অনেক টাকা। ইন্ডিয়ান যে খেলোয়াড়গুলো আছে, বিরাট কোহলি, হ্যাঁ, ধোনি, অনেক টাকার মালিক, অনেক ফেমাস, অনেক টাকা তাদের। তো এখন দেখেন সফল হয়েছে কিন্তু শুধু মুকেশ আম্বানি, একজন মানুষ, 1 পার্সন। সো ওনার কাছে অনেক টাকা আছে, একজন মানুষই সফল হয়েছে। এখন একজন মানুষ সফল হওয়ার জন্যে এই পৃথিবীতে যত সফল মানুষ আছে সবাইকে সে আনতে পারছে, 1 লক্ষ সফল ব্যক্তিকে সে এক জায়গায় করতে পারছে। কিন্তু মানুষ তো একজন। মুকেশ আম্বানি নিজে তো 100 জন না, একজনই তো মানুষ। কিন্তু কি বুঝলেন আপনি, যখন আপনার টাকা হবে, টাকাওয়ালা মানুষের অভাব হবে না আপনার কাছে। যখন আপনার টাকা থাকবে না, এই পৃথিবীতে আপনার পরিবারও আপনারা চিনবে না। স্রেফ সত্য কথা, একজন মুকেশ আম্বানি সফল হয়েছে, যার জন্যে লিওনেল মেসি আসে, তারপরে কোন দেশের সরকার চলে আসে ভুটানের তার ছেলের বিয়েতে, তারপরে শাহরুখ খান, আমির খান, পৃথিবীর যত সফল ব্যক্তি, খেলোয়াড়, মানে অনেক টাকার মালিক এক একজন, তারা সবাই টাকাওয়ালা। কিন্তু সেই মুকেশ আম্বানি সবাইকে একত্রে করে ফেলছে, সবাইকে দাওয়াত দিছে, কার্ড দিছে, আপনারা আসেন আমাদের সাথে, এখানে বেড়াইতে আসছে। তাইলে তার টাকা আছে দেখে কিন্তু তার কাছে অনেক টাকা আসছে। তাহলে দেখেন টাকায় টাকা আনে, এই জিনিস আমরা অনেকবার বলছি, অনেকেই বিশ্বাস করে নাই। টাকা আপনার কাছে কতই বা আছে ভাই? এই পৃথিবীতে যত সফল মানুষ, যত ধনী ব্যক্তি, সবার টাকা কি আপনার কাছে আছে? না। আপনি দেখা যায় মুকেশ আম্বানির কাছে যে টাকা আছে, এই পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে, পুরা পৃথিবীর ভিতরে কিন্তু সে ধনী ব্যক্তি না, শুধু ইন্ডিয়ার ভিতরে। তাহলে দেখেন, আমরা জানি বিল গেটস বা ওয়ারেন বাফেট এই পৃথিবীতে 1 নাম্বার ধনী ব্যক্তি, তা সেও তো মুকেশ আম্বানির চেয়ে অনেক বেশি টাকা তাদের কাছে। সো দেখেন, তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করেন, একজন মানুষের কাছে এত টাকা আছে যার জন্য পুরা পৃথিবীর টাকাওয়ালা মানুষ, যারা 1 নাম্বারে পৃথিবীর ধনী, 2 নাম্বার, 5 নাম্বার, মার্ক জুকারবার্গ চলে আসছে তার মুকেশ আম্বানির বাসায়। এই জিনিসটা শুধু রিয়ালাইজ করেন, যখন আপনার টাকা হবে, আপনার চেয়েও বেশি টাকা আছে এরকম মানুষ আপনার কাছে চলে আসবে এবং সিরিয়ালে আসবে, 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 1000 জন, 20,000 জন আপনার কাছে চলে আসবে, আপনার ডাকে সাড়া দিবে। ঠিক আছে? সো এইটা আমরা অনেকেই বুঝি না যে আসলে সফল হওয়ার মর্মতাটা কতটুকু। একজন মানুষ সফল হইলে অনেক মানুষকে সে অনেক কিছু করতে পারে, অনেক মানুষকে সে সফল বানাইতে পারে, অনেক সফল মানুষ তার কাছে চলে আসে। মানে বিষয়টা এমন না যে আপনি একজন মানুষ সফল হয়েছেন, এই পৃথিবী থেকে এরকম আপনার মতো 1 লক্ষ সফল মানুষ আছে, ওই 1 লক্ষ সফল মানুষ কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। এমন না যে আপনি একজন মানুষ সফল হয়েছেন, এই পৃথিবীতে আরও যত এরকম সফল মানুষ আছে তাদের ভিতর থেকে একজন মানুষই শুধু আপনাকে রেসপেক্ট করবে, আর কেউ করবে না। বিষয়টা কি এরকম না? তাহলে একটা সফলতার পিছনে 1 লক্ষ মানুষ কানেকশন, 1 কোটি মানুষ কানেকশন থাকতে পারে। শুধু টাকা ইনকাম করাটা এবং সফল হওয়াটা ইম্পর্ট্যান্ট, এটা থেকে আমরা বুঝতে পারলাম। যদি আপনার টাকা হয়, আপনি ভালো কিছু করতে পারেন, ভালো ইনকাম করতে পারেন, দেখবেন আপনার পুরো ফ্যামিলির ভিতরে আপনি বেস্ট। সবার সাথে মানুষ আপনাকে কম্পেয়ার করবে। আপনি ফেমাস আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার দেশে, আপনার এলাকায় আপনি ফেমাস। আপনার কাছে টাকা আছে, সবাই যা করে আপনি তা করেন নাই, স্রোতের বিপরীতে গিয়ে আপনি কাজ করছেন, আপনি নতুনত্ব কিছু করছেন, যেই জিনিস সবাই করে না, যার জন্য আপনি বেশি টাকা আয় করতে পারছেন। ওকে, তাহলে দেখেন যেই জায়গাটাতে আমরা ছিলাম সেটা হলো 54,873 টাকা 1 মাসের ইনকাম। তাহলে যদি গুণ দিই, তাহলে 12 মাসে ইনকাম কত? 1 মাসে যদি 54,873 টাকা ইনকাম হয়, তাহলে 1 বছরে কত ইনকাম হয়? 6,58,473 টাকা। ও মাই গড, সত্য কথা, এটা একদম রিয়েল, বাস্তব। যদি 1 মাসে 54,873 টাকা ইনকাম হয়, তাহলে 1 বছরে
6,58,476 টাকা শুধু ইনভেস্টমেন্ট করে। দিস ইজ পাওয়ার অফ FRGX টোকেন। এখন এটা আপনি জানেন, কিন্তু মার্কেটিং করলেন না, শর্ট ভিডিও বানাইলেন না, পোস্ট করলেন না, টিম ওয়ার্ক করলেন না, কোরনেক্স নিয়ে কোনো কাজ করলেন না। সো ভাই আপনি আপনার টোকেন ভিজায় মুড়ি খান, কোনো দিন টোকেনের দাম বাড়বে না। শুধু যত বড় এক্সচেঞ্জারে লিস্টেড হোক, কোনো দিনও টোকেনের দাম বাড়বে না। টোকেন মানুষ কিনে কী করবে? মাথায় দিয়ে বসে থাকবে? টোকেনের যদি কোনো স্পেস না থাকে, টোকেনের যদি কোনো রিটার্ন না থাকে, টোকেনের যদি কোনো ফয়দা না থাকে, টোকেন দিয়ে যদি কোনো লাভ না হয়, বিষয়টা বোঝার ট্রাই করেন। যাদের কাছে টোকেন আছে বা নাই, সবাই টোকেনটা নিয়ে কাজ করবেন। আপনি চাইবেন মানুষ স্টেকিং করুক বেশি বেশি, আপনি চাইবেন মানুষ ফার্মিং করুক বেশি বেশি, আপনি চাইবেন মানুষ অ্যাকাউন্ট করুক বেশি বেশি, মানুষ কোরনেক্স নিয়ে কাজ করে ফাটাই দেখ, আপনি ফাটাই দেন, বহু মানুষ আপনার সাথে ফাটাই দিবে। সো আপনি যদি টোকেন কিনে চুপচাপ ঘুমান, টোকেনও ঘুমাইতে থাকবে। সো অ্যাকশনে যেতে হবে ভাই। আমরা হলাম কমিউনিটি, আমরা হলাম মার্কেটার। সো আমরা অ্যাকশনে গেলে বহু মানুষ এরকম অ্যাকশনে যাবে। পুরা ইন্ডিয়া কাজ করতেছে টোকেন নিয়ে, নাইজেরিয়া কাজ করতেছে, বাংলাদেশে বহু গ্রুপ টোকেন নিয়ে কাজ করতেছে, কোরনেক্স স্টেকিং ফার্মিং নিয়ে অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ, এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক বিষয়। যখন মানুষ জানবে টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে কুকয়েনে বা ওকেক্সে এক্সচেঞ্জার বা বাইন্যান্সে লিস্ট হয়েছে, টোকেন কিনলাম, টোকেনের দামও বাড়বে। 1 বছর পরে একটা টোকেন $20 $50 চলে যাবে। কারণ বিটকয়েন যখন বের হয়েছিল তখন প্রথমে ছিল $1, এরপরে $2, 100, 200, 500, আজকে $70,000। ইথিরিয়াম যখন লঞ্চ হয়েছে তখন একটা টোকেনের দাম ছিল কত? 50 সেন্ট, $1, $5। একটা টোকেন আজকে $4,000 একটা টোকেন। এই একটা টোকেন $4,000। সোলানা যখন লঞ্চ হয়েছে তখন একটা টোকেনের দাম ছিল 1 সেন্ট, 5 সেন্ট, এখন $200 একটা টোকেন। এরকম টোকেনের অভাব নাই। বিএনবি যখন বাইন্যান্সের বিএনবি যখন লঞ্চ হয়েছে তখন একটা টোকেনের দাম ছিল কত? 50 সেন্ট থেকে লঞ্চ হয়েছে। আমি ওদিনকে দেখাইছি চার্টে, গুগলে সার্চ করেন সব পেয়ে যাবেন যে 50 সেন্ট $1 ছিল একটা টোকেন, আজকে $400 একটা টোকেন। সেমভাবে বহু মানুষ এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে কিনবে, লং টাইমের জন্য কিনবে, যখন জানবে যে টোকেনটা স্টেকিং করা যায়। এই টোকেনটা আমি ধরেন 1000 টোকেন আমি এখন কিনলাম $1 করে, $1000 ইনভেস্ট করলাম ধরেন সাপোজ। সো $1000 আমি 6 মাসের জন্য কিনলাম, যে $1000 আমি 6 মাসের জন্য কিনলাম 1000 FRGX। এটা আমি এখন আমার ওয়ালেটে রেখে দিলে তার কোনো লাভ নেই। যদি স্টেকিংয়ে লাগাই দিই তাহলে ঠিক 1 বছর পরে 1000 টোকেন তো আমি ফ্রি পাবই, ব্যাক পাবই। এইটার জন্যে আমি আরও 800 টোকেন রিটার্ন পাবো, মানে 1800 টোকেন পাবো। আর এই যে লাভের 800 টোকেন, এটা আমি প্রতিদিন যদি 2টা করেও পাই, 2টা তুলতে পারবো। প্রতি সপ্তাহে যদি আমি 10টা করেও পাই, ওই 10টার সাথে সাথে উইথড্র করে নিয়ে নিতে পারবো। বিষয়টা দেখেন। তখন আমরা যদি এটা নিয়ে মার্কেটিং করি, কাজ করি, তখন মানুষ এক্সচেঞ্জার থেকে টোকেন কিনে স্টেকিংয়ে লাগাই দেবে। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। তার সময়ের মানে সময় যাইতেছে, সে 6 মাসের জন্য স্টেকিং করুক, 1 মাসের জন্য করুক, আর 1 বছরের জন্য করুক, আর 5 বছরের জন্য করুক, তার সময়ের মনে সময় যাইতেছে। টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার কারণে বিটকয়েন যেদিকে যাবে টোকেনও সেদিকে যাবে। বিটকয়েনের দাম যদি বাড়তে থাকে, আমাদের টোকেনেরও দাম বাড়তে থাকবে। তখন ALT কয়েনের সাথে আমাদের টোকেনটা কানেকশন হয়ে যাবে। যত টোকেন আছে ম্যাক্সিমাম ভালো টোকেন, এগুলো সব বিটকয়েন যদি দাম বাড়ে ওই টোকেনেরও দাম বাড়ে, আর বিটকয়েনের দাম কমে গেলে ওগুলোরও দাম কমতে থাকে। সো যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আসবে তখন আমাদের টোকেনটাও ওই রকমের হয়ে যাবে, যে বিটকয়েনের দাম বাড়তেছে, আমাদের টোকেনেরও দাম বাড়তেছে। ওকে, তাহলে দেখেন মানুষ তখন টোকেন একটা কারণেই কিনবে, যে টোকেনটা স্টেকিংয়ে লাগাই দিলে আমি প্রতিদিন ইনকাম পাবো। আর এই টোকেনটা যেহেতু ফর্সেস কোম্পানির FRGX, নামের ভিতরেই সব কিছু দেওয়া আছে। দেখেন নামের ভিতরেই FRGX, পুরো ফর্সেজের সব মিনিংগুলো দেওয়া আছে। যারা জানে তারা জানে, যারা জানে না তারা না জেনেও কিনবে, আর যারা জানে তারা আরও বেশি কিনবে। আমি একটা জিনিস পোস্ট করতে চাইছিলাম ফেসবুকে, যে যারা কিনা ফর্সেজে কোনো দিন অ্যাকাউন্ট করছেন, ফর্সেজের কোনো ট্রেনিংয়ে ছিলেন বা জানেন, চিনেন, অ্যাটলিস্ট তারা FRGX টোকেনটা মিস করবেন না, কিনে রাখেন, যা পারেন বিগ একটা প্রফিট করতে পারবেন। কারণ কমিউনিটি মাস্ট বি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ফর্সেজের আছে।
একটা বিগ লং টাইমের একটা কমিউনিটি, খুব ট্রাস্টেড একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষকে কোটিপতি বানাই দিচ্ছে যে এই ফরসেস কোম্পানি। সো যাদের একটা কোরনেক্সে অ্যাকাউন্ট আছে, যাদের কিনা ফরসেস অ্যাকাউন্ট আছে, তারা টোকেনটা কিনে রাখেন অ্যাটলিস্ট। তারা তো জানেন এই কমিউনিটি কতটা স্ট্রং, এই কমিউনিটি কত বছর ধরে কাজ করতেছে, কতটা স্ট্রং তারা। আর কমিউনিটি যত বেশি স্ট্রং, টোকেন তত বেশি দাম বাড়বে, টোকেন তত বেশি মানুষ কিনবে। ওকে, তাহলে স্টেকিংয়ের বিষয়টা নিয়ে আপনারা সব সময় পোস্ট করবেন, কে কত ইনকাম করলেন প্রতিদিন। যেমন আমি দেখেন যেভাবে মার্কেটিং করি, প্রতিদিন টেলিগ্রামে শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি, অনেকের পার্সোনাল ইনবক্সে পর্যন্ত কিন্তু আমি শেয়ার করি। আমি জানি আপনি কাজ করেন, তারপরেও আরও একটু বোঝেনই তো, আরও একটু ভাই বোঝেন, আমি কিন্তু কাজ করতেছি, আপনিও করতেছেন তো। ওকে ভাই, আসি, আপনি যা বলবেন তাই, আপনার লাভ হলে আমারও হবে, বিষয়টা ক্লিয়ার। সো দেখেন, আমরা যখন এটা স্টেকিং নিয়ে মার্কেটিং করব, ফার্মিং নিয়ে মার্কেটিং করব, তখন মানুষ জানবে যে না, এইটা বাইন্যান্স থেকে কিনে আমি যদি কোরনেক্সে স্টেকিংয়ে লাগাই দিই, আর ভাই কোরনেক্সে যখন সে স্টেকিংয়ে লাগাই দিবে তখনই তো তার আইডি খুলতে হবে, তো আপনার রেফারি তো সে আইডি খুলবে, আপনার তো লাভ হবে। ওনার মাধ্যমে যত মানুষ আইডি খুলবে তাও আপনার লাভ হবে, তাদের মাধ্যমে যত মানুষ আইডি খুলবে, স্টেকিং করবে, তাও আপনার লাভ হবে। লাভ ছাড়া কোনো কথা নাই ভাই, লাভ না হলে আমরা কেউ কাজ করবো না, কেউ কাজ করতামও না কোনো দিন। ওকে, তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন যে স্টেকিং করলে তার কোনো কাজ করতে হবে না, সে স্টেকিং রিওয়ার্ড পাবে, প্রতিদিন ইনকাম পাবে। টোকেন যখন তার যখন টাইম শেষ 6 মাস বা 1 বছর, তখন সে দেখবে সে টোকেন কিনছে $1, এখন টোকেন হয়ে গেছে $3। তাইলে তার $1000, তার 1000 এফআরজিএক্স সে হয়তো কিনছিল $50 দিয়ে বা $100-200 দিয়ে, কিন্তু $1000 6 মাসের ব্যবধানে হয়ে গেছে $5000। তার মানে সে ইনভেস্টমেন্ট করছিল ধরেন কত, 20-30 হাজার টাকা, কিন্তু সেটা হয়ে গেছে 6-7 লাখ টাকা। মানে বিগ অ্যাচিভমেন্ট, বিগ রিটার্ন। বুদ্ধিমানরা ইনভেস্টমেন্ট করে, আর যাদের বুদ্ধি নাই তারা মানে টাকা পয়সা জমায় এই কম্পিটিশনের যুগে বিদেশ চলে যায় বা চাকরি করে, যেখানে বসের কোম্পানির নিয়ম মতো তাদের সকল টাইটেরিয়া মেনটেন করে ঘন্টার পর ঘন্টা সারা দিন সময় দিয়ে দেয়, পুরো জীবনটা তেজপাতা বানায় দেয় একটা কোম্পানির জন্যে। অন্যের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে তেজপাতা বানায় দিতেছে। 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করে অন্যের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে তেজপাতা বানাই দিতেছে। আবার কিনা সেই চাকরি নিতে ঘুষ লাগে 5 লাখ 10 লাখ টাকা, আবার কিনা 20 থেকে 25 বছর লেখাপড়া করার এক্সপিরিয়েন্স লাগে। তাহলে আপনি কার জন্য কি করতেছেন ভাই? আপনি নিজের জন্য কিচ্ছু করতেছেন না। তার মানে কি পড়ালেখা করার দরকার নেই? দরকার আছে, কারণ বিজনেস করতে গেলে আপনার পড়ালেখার বুদ্ধিটা অ্যাটলিস্ট থাকা লাগবে। তার মানে এই না যে অন্যের কোম্পানিতে চাকরি করতে হবে নিজের জীবন তেজপাতা বানাই দিয়ে। বিষয়টা ক্লিয়ারভাবে বোঝার ট্রাই করেন যে এই পৃথিবীতে, এই বাংলাদেশে কয়টা কোম্পানি আছে সফল, কিন্তু চাকরি করার মানুষের অভাব নাই। তাইলে কেমনে হইলো ভাই? সবাই চাকরি করলে উদ্যোক্তা কারা হবে ভাই? স্রোতের বিপরীতে গিয়ে কারা কাজ করবে? রেকর্ড ব্রেক করবে কারা? কোটিপতি কারা হবে ভাই? এই জিনিসগুলা বুঝতে হবে, ঠিক আছে? সো যারা আমাদের সাথে ছিলেন, আমি মনে করি আজকের মিটিংটা আপনাদের জন্য অনেক কাজে লাগছে, এবং এখন থেকে আমরা মাঝে মধ্যে এই গ্রুপটাতে মিটিংটা করব, কারণ এই গ্রুপটা থেকে আমি এই ফরসেজের যাত্রাটা শুরু করি এবং এই গ্রুপটা আমার কাছে অনেক ভালো লাগে। ওকে, যেখানে কিনা কেউ কোনো মেসেজ করতে পারবে না, মানে আপনার কাছে নোটিফিকেশনটা আসবে না, মানে আমার পাবলিক গ্রুপে শুধু সবাই মেসেজ করতে থাকে, অনেক মেম্বার লিভ নিয়ে প্রতিদিন চলে যায়, আর শুধু মেসেজ আসতে থাকে। সো এই গ্রুপটাতে আমরা মেসেজ করতে পারবো না, কিন্তু আমরা যেই গ্রুপটাতে ইনকাম প্রুফ শেয়ার করতে পারবো বা মেসেজ করতে পারবো, সেই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যেখানে আপনারা মেসেজ করতে পারবেন এবং সবাই সবার সাথে কথা বলতে পারবেন। ওকে, দেখেন আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই এই গ্রুপটাতে জয়েন করবেন, যেখানে কিনা আপনি মেসেজ টাইপ করতে পারবেন, আপনি আপনার কাজের ইনকাম প্রুফগুলো শেয়ার করতে পারবেন, যে আপনার আজকে কত ইনকাম হইলো, আপনার এই জিনিসগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন। ওকে, আমি আমার ইনকাম প্রুফটা শেয়ার করে দিলাম, 117 এফআরজিএক্স ফ্রি পাইছি, এটা কবের?
আজকে এটা তো আর মানে এটা বিকালের, দেখেন বিকালেও ছিল আমার 117 এফআরজিএক্স 117, কিন্তু এখন সেটা হয়ে গেছে 134। মানে কিভাবে টোকেন আসতেছে, ইনকাম আসতেছে। দিস ইজ পাওয়ার অফ এফআরজিএক্স, দিস ইজ পাওয়ার অফ কোরনেক্স, দিস ইজ পাওয়ার অফ ফোর্সেস বিগ কমিউনিটি, এবং দিস ইজ পাওয়ার অফ এফআরজিএক্স ম্যাট্রিক্স সিস্টেম, কোরনেক্স ম্যাট্রিক্স সিস্টেম, এবং যেটাকে বলা হয় ফোর্সেস ম্যাট্রিক্স সিস্টেম। শুধুমাত্র কোম্পানির সিস্টেমের কারণে আজকে আমাদেরকে ইনভেস্টমেন্টের উপরে রিটার্ন দিতে পারতেছে। যে জিনিসটা আমি প্রায় মিটিংয়ে বলছি, ভাই একটু কষ্ট করেন, ফোর্সেসে কাজ করেন, একটু কষ্ট করে টিমটা তৈরি করেন আমাদের সাথে। এই ফোর্সেস একদিন এমন কিছু নিয়ে আসবে, আপনি ঘুমাইলেও ইনকাম হবে। দেখেন আজকে সেই জিনিসগুলো কমন পড়ছে কি না, যে ফোর্সেস এমন কিছু সিস্টেম আপনাদেরকে দিবে যেখানে আপনি রয়্যালিটি ইনকাম পাবেন, প্যাসিভ ইনকাম পাবেন, যেখানে আপনি ইনভেস্টমেন্ট করেও ইনকাম করতে পারবেন, কোনো টিম না করেও ইনকাম করতে পারবেন, রেফার না করেও ইনকাম করতে পারবেন, কোনো কাজ না করেও আপনি ইনকাম করতে পারবেন। শুধু অপেক্ষা করেন। এখন কি ভাই সেই জিনিস আমাদেরকে দেয় নাই? বলেন দিছে। আমরা কি সেই সুবিধাটা নিতে পারতেছি না? বলেন পারতেছি। তাহলে দেখেন সব কিছু কিন্তু আমাদের চলে আসছে। এখন শুধু ডিপেন্ড করবে আপনি সুবিধা নেবেন নাকি নেবেন না, আর আপনি এই সুবিধাটা নিয়ে মার্কেটিং করবেন কিনা। এখন শুধু এইটাই ডিপেন্ড করে, আর কিছু না, আপনার উপরে। সো আমাদের সাথে যারা যারা ছিলেন শেষ পর্যন্ত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করতে পারেন। এবং আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, তারা একটু মাইকটা অন করে বলবেন যে ভাই কথা এবং স্ক্রিন ঠিক মতো দেখা গেছে বা দেখা যায় নাই, এটা একটু শেয়ার করেন ভাই। হ্যাঁ, যাদের মাইকগুলো অন করা আছে তারা একটু কথা বলেন কেউ। জি ভাই, আপনার কথাও ক্লিয়ার ছিল এবং স্ক্রিনও ক্লিয়ার দেখা গেছিল। ধন্যবাদ ওকে, আপনাকে। ধন্যবাদ মেহেদি ভাই। ওকে, কারো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন, কারো কিছু জানার থাকলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। আরে ভাই, এনএফটি নিয়ে কথা কোন ভাই, এনএফটি নিয়ে কথা কোন। এনএফটি তো ভাই পুরো মাথা নষ্ট করে দিল ভাই। একটা এনএফটি পতিত হয়ে গেছিলাম, ওই এনএফটি আপনার $1/2 হয়ে গেছে ভাই। মানে এনএফটি নিয়ে কথা বলেন, আর ওই যে ক্লিক গেম আসলে ভাই কেমনে কি পাওয়া যাবে ওই একটু কথা বলেন। আমরা তো জানি ভাই, আপডেট সিস্টেম জানি, শুনছি আর কি। এখন আপনি বলেন ভাই। মানে এনএফটি কোনটার দাম বাইরে গেছে কইলেন? ভাই সবগুলো সবগুলো এনএফটির দাম বাইরে গেছে, ভালো, এনএফটির দাম বাইরে গেছে। আর এনএফটির যে ক্লিক্স গেমের কথা বলছেন, আমি এটা কেমনে বলবো? ক্লিক্স গেম কোম্পানি বলছে 10 দিনের মধ্যে আসবে, নিয়ার 10 days। এটা বলছে আরও 2-3 দিন আগে, সো এখনও তো 7 দিন আছে। সো দেখি, যেহেতু কোম্পানি বলছে আসবে, সো এটা অবশ্যই আসবে। দেখেন, যেমন কোম্পানি এই পর্যন্ত যত কিছু বলছে আসবে সব আসছে ভাই। আমাদের ফরসেজের যাত্রার পরে দেখেন আমরা কত কিছু পাইছি। এক্স কোর আসবে 1 মাস আগে জানাই দিছে, সেটাও আসছে। ম্যাক্স কোর আসবে, সেটাও 1 মাস আগে জানাই দিছে, আসছে। অ্যান্ড দেন অনেক আপডেট আসছে। কোরনেক্স আসবে বলছে, আসছে। এফআরজিএক্স টোকেন যখন আসবে বলছে, তখনও কিন্তু সেটা অনেক দিন পরে আসছে। মি ওয়ার্ল্ড গেম বলছে কোম্পানি প্লে স্টোরে আসবে, সেটাও আসছে। এনএফটি আসবে বলছে পুমা ল্যাবের, সেটাও আসছে। তারপরে কিলিক্স গেমের এনএফটি আসবে বলছে, সেটাও আসছে। কিলিক্স গেমও যেহেতু বলছে আসবে, এটাও আসবে ভাই, সব চলে আসবে। এখন শুধু সময়ের অপেক্ষা এবং ধৈর্য ধরতে হবে। কোম্পানি তো আর পালাই যায় নাই ভাই, কোম্পানি তো আছে। আর গেম আসলে তো ভাই আমরা সবাই জানতে পারবো এবং সবাই এটার সুবিধাও আমরা নিতে পারবো। সো এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই, বা এটা নিয়ে ধৈর্য হারানোর কিছু নাই। শুধু অপেক্ষা করতে হবে, অবশ্যই আসবে এটা, এই ফাইনাল। সো আরও অন্য কিছু কারো জানার থাকলে শেয়ার করবেন। ভাই কোন এনএফটিটা জানি 30 বিএমবি হয়ে গেছে ভাই, 30 বিএমবি। আরে ভাই আপনি তো বুঝতে পারেন নাই, শুনুন আমি বলি।
30 বিএনবি মানে বুঝেন কত কোটি টাকা? অনেক টাকা। শুনেন, এখানে কথা হলো 30 বিএনবি আপনার এনএফটি আপনি প্রাইস বসাইতে পারবেন। তো আপনি 30 বিএনবি হলে আপনি সেল করবেন, ওইটা ওরকম একটা পোস্ট ছিল। আর সেখানে আপনি দেখবেন অফার করে, যে ডিরেক্ট অফার করছে কতজন কত ডলারে, সেইটা চেক করবেন। আর আপনি একজনের এনএফটির দাম বসাই দিয়েছে 1 কোটি টাকা, আপনি সেইটা দেখে লাফাইলে তো হবে না ভাই। আপনিও তো আপনার এনএফটির দাম 10 কোটি টাকাও বহাই দিতে পারবেন। 30 বিএনবি উনি দিছে, আপনি তো এটার 100 বিএনবিও সেট করতে পারবেন, তাই না? সো ওইটা জাস্ট এনএফটির প্রাইস একজন সেট করে দিছে, কিন্তু ওইটা আসলে বিক্রি তো আর হয় নাই, অত টাকা দিয়ে তো আর কেউ কিনবে না। ওইটার যা প্রাইস, যতটুকু মানুষ এফোর্ড করতে পারবে ওইটা দিয়েই কিনবে ভাই। ওকে, নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। রাহুল ভাই হ্যান্ড রেজ করছেন। হ্যালো, হ্যাঁ ভাই, রাহুল ভাই শুনতে পাচ্ছি। ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। উদ্যোগ তো একটা নিয়েছি ভাই, শুনবেন? এখন কি বলবেন জানি না। কি উদ্যোগ ভাই? আমার দুইটা বড় আছে আর হ্যাঁ, তো আব্বুকে বলছি কালকে একটা বিক্রি করবো, 80 থেকে 90 হাজার টাকা হবে। তো কালকে লাইভের মাধ্যমে আমি গরুর টোকেনটা কিনবো। বুঝলাম না। কালকে আমি মিনিমাম 15,000 প্লাস টোকেন কিনবো, মানে 15,000 টাকার টোকেন কিনবো প্লাস। মানে 15,000 টাকার টোকেন কিনবেন? না, 50,000 টাকা প্লাস টোকেন কিনবো এখানে লাইভের মাধ্যমে। ও, আমাদের মিটিংয়ের লাইভের মাধ্যমে 50,000 টাকার বাই দিবেন? এবং আমরা একটা গরু সেল করে দিয়েছি, কালকে সেল করবো, সব কমপ্লিট নানান প্রোগ্রাম। ও আচ্ছা, গরু বিক্রি করবেন? হ্যাঁ, কালকে সব কিছু কমপ্লিট, কালকে বিক্রি করে টাকাটা লোডটা আপনার কাছে পাঠাবো, দেন আপনি নিজে লাইভে টোকেন কিনে দিবেন। ওকে ওকে, যাক, এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ। গরু টরু বিক্রি করে দেওয়াই উচিত, কারণ মনে করেন যে আমি বুঝাইলাম ভাষায়, শুনেন, আমি বুঝালাম যে এই গরুটা কেন অপশন হচ্ছে, তো বললো যে টাকা ইনকাম হচ্ছে, যে কুরবানি দিয়ে বিক্রি করবে। আমি বললাম যে আমাকে তাহলে টাকাটা দিয়ে দেন, আমি হচ্ছে এখান থেকে 10% কমিশন দিয়ে দিব। একদম তাদের হামিয়া মতো বললাম, আমি যে বেনিফিটটা পাবো সেখান থেকে আমি 10% দিয়ে দিব। যদি 1 লাখ পাই সেখান থেকে 10% পাবে। আব্বু তো এভাবে লেনদেন করছে আমি। বুঝতে পারছি, তাহলে তো সমস্যা নাই ভাই। কারণ আপনি ফোর্সেস কোম্পানি চিনেন, জানেন, দেখেছেন, এই রিস্কটা নিতে পারছেন। এখন যারা জানে না এইটা কোম্পানির সিস্টেম বা গভীরতা সম্পর্কে, কমিউনিটি সম্পর্কে, এরা তো মনে করেন হাহা রিয়াক্ট দিবে, ঠিক আছে? আমি ভিডিও করব, সবকিছু আপলোড করব, যাতে সবাই দেখবে, যাতে বুঝতে পারে আসলে যে আসলে একটা পাওয়ার আছে আলাদা। এমনি এমনি তো আমি এত কিছু করতেছে না, লাখ লাখ টাকা টোকেন কিনতেছে মানুষ। জি জি জি, ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। দেখা হবে তাহলে রাহুল ভাই কালকে, ইনশাল্লাহ। আমি রাহুল ভাই মোবাইল সেল দিয়েছি ভাই, মোবাইল সেল কিনছি ভাই। এই যে হ্যাঁ, সোহাগ ভাই বলেন। ওই যে আমার পার্টনার মারুল কালকে 2 লক্ষ টাকার বাইক সেল দিয়ে, বুঝতে পারছেন, টোকেন বাই দিয়ে উনি 2 লাখ টাকার টোকেন বাই দিবে? ওনার বাইকটা সেল দিয়ে দিবে, বুঝতে পারছেন, উনি ওনার সুজুকি বাইক আছে, ওটা সেল দিয়ে উনি টোকেন কিনবে। ঠিক আছে, এটা একদম উচিত কাম করবে। বাইক দিয়ে কি ভাই হিসেবে সব পারে, বুঝতে পারছেন, শুধু আরে ভাই, আজকে তো আমি 1 লক্ষ টাকার বাইক দিছি রে ভাই, আজকে সন্ধ্যা তো আমি দিছি 1 লক্ষ টাকার বাইক। ভাই C7 সব পারে, C7 নিজের বউ বেচে টোকেন কিনতে পারে। ভাই আজকে আমি পার্সোনালি 1 লক্ষ টাকার বাইক দিছি, কালকে 1 লক্ষ টাকার বাইক দিব। যাই হোক, লাখ লাখ টাকার বায় যারা দিতেছেন আগে দিয়ে দেন। যে যত আগে দিবেন সে তত আগেই থাকবেন। জি, আমি তো আর একটা প্ল্যান করছি, যেটা হচ্ছে আমার কিছু মানে রিলেটিভ ভাই ব্রাদার আছে, এদের সাথে আর কি ডিল করছি শেয়ারে। এদেরকে টোকেন কিনে দেবো, 50% লাভ হলে 50% ওরা, 50% আমি, বুঝতে পারছেন, এরাও মানে 2-1 লাখ টাকা পাঠাতে যেতে পারে কাল পরশুর মধ্যে। হ্যাঁ, এটা শুনে আমি বলি, আপনারা এখন যারা কিনবেন এরা ভালো করবেন। এর কারণ কি, দেখেন, কোম্পানি এই পর্যন্ত যতগুলা নতুন আপডেট আনছে সব আপডেটের আগে কিন্তু একটা ফিক্সড ডেট দিছে। যখন দেখবেন যে কোনো এক্সচেঞ্জারই লিস্ট হোক, একটা ডেট কিন্তু কোম্পানি দিবে যে অমুক দিন অমুক এক্সচেঞ্জারে। কারণ
অনেকের তো ওই এক্সচেঞ্জের আইডি খুলতে হবে, ভেরিফাই করতে হবে, সময় তো লাগবেই, তাই না? সো ডেট কিন্তু কোম্পানি দিবে, আর ডেট দেওয়ার সাথে সাথে দেখবেন কেমনে টোকেনের দাম বাড়ে। আর এখন যারা কিনতে পারতেছে এরা কিন্তু হলো এরা রিস্ক নিতেছে। আর ডেট দেওয়ার পরে মানুষ রিস্ক নিবে, তখন তারা বেশি লাভ করতে পারবে না, তখন দেখা যাবে যে অনেক দাম বেড়ে গেছে ফিক্সড ডেট আসার পরে। আসলে ভাই ফরসাস সিস্টেম যেগুলো দিচ্ছে সেগুলো আমাদের সাময়িক সময়ের জন্য দিচ্ছে, পরবর্তীতে তখন পস্তাইতে হচ্ছে। এই জন্য আর যেন নেক্সট আমাদের পস্তাইতে না হয় সেই ব্যবস্থাটাই করতেছি আর কি, যা হবে এখন কপালে। রাইট রাইট। আর এই টোকেন তো ভাই আমাদের সামনে লাইভ প্রুফ, যেটা মনে করেন দেখেন এখন 21 সেন্টের 20 সেন্টের নিচে নামে না, এবং দিন দিন দাম বাড়তেই আছে। কোনো এক্সচেঞ্জারে নাই, তাতেও এটা 21-22 সেন্টে চলে গেছে এবং 44 সেন্টে চলে গেছিল। আর এটা যদি এক্সচেঞ্জারে লিস্ট হয় তখন তো এটা আরও ভাইরাল হবে। হ্যাঁ, এটা তো টোকেনের মধ্যেই FRGX লেখা আছে, মানে সবাই তো জানবে এটা ফরসেজের টোকেন, আরও বেশি কিনবে আরও মানুষ। আর ফরসেজে যারা কাজ করছে বা কাজ করে এরা সবাই ক্রিপ্টো কারেন্সি চিনে বা ক্রিপ্টোর সাথে জড়িত, কারণ আমরা কাজই করি ক্রিপ্টো কয়েন দিয়া। সো এটার ভবিষ্যৎ অনেক ভালো ইনশাল্লাহ, এবং অনেক ভালো কিছু হবে আশা করি। সো এখন কথা হলো কে কতটুকু প্রফিট গেইন করতে পারবো বা কে কতটুকু টোকেন কিনতে পারবো, এটাই হলো বড় একটা বিষয়। সো আমাদের সাথে আছে C7 তুহিন ভাই। তুহিন ভাই প্রশ্ন করতে চাইলে করেন, মাইক অন করে দিছি। সো আর কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। তাহলে আমরা মার্কেটে বড় বড় কিছু বাই দেখতে পারবো ইনশাল্লাহ। আমাদের ইনভেস্টর তাহলে রেডি। যারা শেষ পর্যন্ত ছিলেন আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সো আর কারো কিছু জানার নাই দেখা যাচ্ছে। এ তো দুইজন হ্যান্ড রেজ করতেছেন, কিন্তু কথা কেন বলেন না? হাসান ভাই আদাব, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যালো ভাই ভালো আছি। ভালো আছি। সবাই তো ভাই গরু বিক্রি করে দিতেছে, বাইক বিক্রি করে দিতেছে, আমি কি বিক্রি করবো ভাই? আমি বলতেছি এখন আমি আমার জায়গাটা বিক্রি করে আমি FRGX কিনি। ভাই কি বলেন আপনি? আপনি জায়গা বিক্রি করে দিবেন? কি করবো ভাই, FRGX শুধু কি বলবো, আগের বারও কু মারছি, এবারও আবার কু মারতে হইব। ঠিক আছে, আছে কিছু, তারপরে আরো নিবো, ভাবতেছি 50,000 টাকার আরো নিবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা ভাই, আপনি রিস্ক নিতে পারলে দেন। ব্যক্তিগত না ভাই, আপনার কথাটা প্রথমে যদি সবাই শুনতো আজকে C7 ওয়ার্ল্ডের মাঝে সেরা থাকতো, সবাই কোটি কোটি টাকা ইনকাম করতো। সবাই তো শুনে নাই যে আপনারা বলছেন না কিছু অকার আছে, এটা বাস্তব। দেয়ালের উপর কান টাকা লাগে খাড়া রাখতে হলে, আপনার ইনকাম করতে হলে দেয়ালের উপর কান খাড়া রাখতেই হবে। জি জি রাইট। ও হকারদের কথা যেটা বলছেন, যাক ভাই, আমি আরেকটা বাই দিমু। হ্যাঁ, মনে করেন আমি যেটা বলি, এই জন্য বলি যে আপনারা অন্যান্য গ্রুপের কথাগুলো শুনবেন না, ওগুলো থেকে লিভ নেবেন। কারণ এক একজন এক একটা বলে, পরে দেখা যাবে আপনি একটা জিনিস প্ল্যান করছেন, আপনার মনটা নষ্ট করে দিবে। যারা তো কোনো কাজ না, এরা কি করে জানেন, আজকে এই কোম্পানি, কালকে এই কোম্পানির ট্রেডিং, কালকে অমুক কোম্পানির ফ্রি মাইনিং, এক গ্রুপের মধ্যে সব ঢুকাই দেয়, মানে নানান রকম ব্যবসা করে তারা। তাইলে তারা একটা সাইডের যত ভালো ইনকাম সেগুলো সে কীভাবে জানবে বা কিভাবে সে বিশ্বাস করবে? সে তো বিশ্বাস করে সবাই রে, সব কোম্পানিরে সে বিশ্বাস করে। সে এদেরকে বলা হয় হরেক রকম মাল যারা বিক্রি করে, হরেক রকম ব্যবসায়ী। তো হরেক রকম ব্যবসায়ীরা তো আপনাকে ওই রকমই বাঙ্গারি বানাই দিবে, তো আপনারা তো ভালো কিছু দিবে না। আর আমরা শুধু এই কমিউনিটি নিয়ে কাজ করি, শুধু ফোর্সেস, যার জন্যে মনে করেন আমরা A to Z সকল ইনফরমেশনগুলো সবার আগে পাই, এবং আমরা এটাকে বিশ্বাস করি। কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনার বিশ্বাসটা আসলে কেমন, ওইটার উপরে আপনি ইনকাম পাবেন, রিটার্ন পাবেন। আপনার বিশ্বাসই যদি না থাকে তাহলে আপনি টোকেন কিনেও আপনি ইনকাম করতে পারবেন না। দেখা যাবে আপনি 1 লাখ টাকার টোকেন কিনছেন,
এইটা 1,10,000 টাকা হওয়ার সাথে সাথে আপনি সেল করে দিছেন, কিন্তু ওটা যদি আপনি 6 মাস বা 1 বছর হোল্ড করতেন আপনার 1,00,000 টাকা 1 কোটি টাকাও হয়ে যেতে পারতো। সো এইটা হলো মেইন একটা বিষয় যে টোকেন সবাই কিনতে পারবে, ইনকাম কয়জন করতে পারবে, ধৈর্য কতজনের আছে, এইটা হলো সবচেয়ে মেইন বিষয় ভাই। টোকেন কেনাটাই মেইন বিষয় না, কিনলেই রাতারাতি কোটিপতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনি ইনকাম পাবেন আপনার ধৈর্যের, আপনার বিশ্বাস, সততা, আপনার কনফিডেন্স, এই জিনিসগুলো রিটার্ন আপনি একদিন পাবেন। টাকা থাকলেই যদি সব কিছু হইতো তো বাংলাদেশে বহু মানুষের টাকা আছে, তো রাতারাতি তারা কোটিপতি হয়ে যেতে পারে না কেন? ধৈর্য লাগবে, ধৈর্য মাস্ট বি ইম্পর্টেন্ট, এবং বিশ্বাস থাকা লাগবে, তবে আপনি সফল হবেন, না হলে আপনি টোকেন কিনেও গেইন করতে পারবেন না। জি জি ভাই, আপনার কথা রাইট। আর কোরেনেক্স নিয়ে বলছেন, কোরেনেক্স নিয়ে আমরা কাজ করতেছি আর সামনের দিকে এগিয়ে যাবো, ঠিক আছে? আর একটা প্রোগ্রাম আপডেট করছি 70 দিনের জন্য, আর 2 জনকে করে দিয়েছি, সবাই 70 দিনের জন্য প্রথম লেভেলটা নিয়ে দিছি, আরো নিয়ে দিব। ওকে আর ওকে, দ্বিতীয় ধন্যবাদ লেভেলে নেওয়ার চেষ্টা করবো মাল্টিপল করে। ধন্যবাদ অমর ভাই, যে যারা একদম কাজ করতে পারতেছেন অ্যাটলিস্ট লেভেল 1 নিয়ে হলেও আপনি মাল্টিপলে কাজ করেন, দেখবেন বহু মানুষ আসবে লেভেল 2 কিনবে, লেভেল 3 কিনবে। যেমন আমরা ফর্সেজে কাজ করি, আমরা কিন্তু শুরুতে $13 আইডি খোলাই, ওই মেম্বার কিন্তু একটা সময় সব স্লট আপডেট দেয় স্টেপ বাই স্টেপ। সেমভাবে কোরনেক্সে আপনি 15 FRGX নিয়ে নামেন, আস্তে আস্তে আপনি মাল্টিপল করেন, আপনার দেখা দেখি আপনার টিম করবে, সবাই কাজ করবে। স্টেকিং করতেছেন, ইনকাম পাচ্ছেন, সেটা গ্রুপে শেয়ার করেন বেশি বেশি। ফার্মিং থেকে ইনকাম পাচ্ছেন, সব আপডেটগুলো গ্রুপে দেন, তখনই তো আপনার সাথে মানুষ কানেক্ট করবে যে ভাই আমার এটা খুলে দেন। অনেক আমি মার্কেটিং করে, আমার অনেক মানুষ মেসেজ করে ভাই এটা নতুন, এটা কেমনে কি, তখন তারে আমি বুঝাই, তখন সে আইডি খুলে। এখন আপনি যদি আপনারা কোরনেক্স থেকে ইনকাম করতেছেন কিন্তু শেয়ার করতেছেন না, তাহলে তো আর ভাই কেউ আইডি খুলবে না, টোকেনের দামও বাড়বে না, কেউ স্টেকিংও করবে না, তা টোকেন এক্সচেঞ্জারে লিস্ট করেই বা কী লাভ? যদি আপনার টোকেনের না, অবশ্যই আমরা ভাই শেয়ার করতে হবে, শেয়ার না করলে হবে না। আমি অনেকটা দেখছি এরা শেয়ার করে না, ফর্সেসতেই $5 ইনকাম আইলে গ্রুপে ফাটাই দেয়, আমার $5 ইনকাম, ওদিক থেকে কোরনেক্স থেকে সে মাসে লাখ টাকা ইনকাম করতে পারছে, এটা শেয়ার করে না। আরে ভাই কোরনেক্স কি অন্য কোম্পানি? এটা তো ফর্সেজেরই। কোরনেক্সের ডলার কিসের? ফর্সেজের ডলার। তো এইটা তো আরও বেশি মার্কেটিং করা উচিত, কারণ কোরনেক্স এই ডলারটা এক্সচেঞ্জারে আসতেছে, এক্সচেঞ্জারে আসলে লাভ কি ভাই? মানুষ কি জানবে? এটার স্টেকিংটা যদি আমরা ফুটায় তুলতে না পারি তাহলে তো মানুষ টোকেনটা কিনবে না। স্টেকিং থেকে সবাই বেশি বেশি ইনকাম করবেন, এটা প্রতিদিন শেয়ার করবেন, সবাই স্টেকিংয়ে আসো, তার টোকেনের দাম এমনিতেই ভাই কোনো এক্সচেঞ্জারে লিস্ট না হলেও $1 $2 চলে যাবে ভাই অটোমেটিক। স্টেকিংটা যদি ইনশাআল্লাহ ভাই হয়ে যাবে। স্টেকিংটা যদি আপনারা একবার সবাইকে বুঝাইতে পারেন, দেখবেন প্রতিদিন কি পরিমাণ বড় বড় বাই হয়। আমি একটা জিনিস দেখছি, ম্যাক্সিমাম যত $1,000 বাই দেয়, $500 সব ইন্ডিয়ান আইডি, আর সব ইন্ডিয়ান টিম গ্লোবালের আইডি, এগুলা দেখবেন আপনারা চেক করে, ম্যাক্সিমাম বাইরের দেশের আইডি, বাংলাদেশে কেউ কাজই করে না তেমন একটা। সো আমাদের তো বেস্ট সুযোগ, আমরা সর্বপ্রথম এটা নিয়ে কাজ শুরু করব এবং প্রচুর স্টেকিং করাবো। আমরা নিজেরা তো করছি হাজার হাজার টোকেন, এরকমভাবে আমরা টিমের স্টেকিং করাবো, টিমের মাধ্যমে আরও অনেক মানুষ স্টেকিং করবে ভাই। অটোমেটিক্যালি আমাদের গ্রুপ কাজ করলে এমনিতেই টোকেনের দাম অনেক বেড়ে যাবে ভাই, যদি সবাই কাজ করে। শুধু স্টেকিংটা নিয়ে, ফার্মিং নিয়ে, টিম ওয়ার্ক অটোমেটিক্যালি হইতে থাকবে। আমার ভাই বিশ্বাস করবেন না, ওদিনকার রাত 12টায় একজন মেসেজ দিচ্ছে, আমি চিনিও না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, দিয়ে বলে ভাই আমি তো বাইনান্স টাইনান্স এটি অনেক কিছু জানি, আমি টোকেন কিনতে পারি, স্টেকিং করা যাবে কিনা? আমি বলছি হ্যাঁ স্টেকিং করা যাবে। পরে তারে সে লিঙ্ক দিছি, একটা ভিডিও দিছি, সে আইডি খুলছে নিজে নিজে, আমার ছবি তুলে পাঠাইছে। এখন আইডি খোলার পরে ওনার কাছে 300 FRGX আছে। এখন উনি কী করছে, মানে সে $100 স্লট আপডেট দিয়ে দিছে, এক লেভেল 1 2 3 4 আপডেট দিয়া ফেলাইছে। পরে আমার বলতেছে ভাই আমি মেসেজ দিয়ে, পরে আমার বলতেছে ভাই আমি তো আপনার স্লট আপডেট দিতে করিনি, আপনি তো স্টেকিং করবেন। কয় ও ভাই আমি তো ভুলে স্লট আপডেট দিয়ে লাইছি, তাহলে এখন আমার কাছে 200 আছে, ওইটা স্টেকিং লাগাই দিই। পরে বললাম ওকে ঠিক আছে। পরে বলতেছে ভাই 200তে তো খুব কম ইনকাম আসবে আপনার, এটা আমি বলছি। পরে সে আরও 500 কিনছে, কিনে স্টেকিংয়ে লাগাই দিয়েছে। তাহলে দেখেন স্লট আপনার আপডেট করা থাকলে এমনিতেই মানুষ আপডেট করবে, অপশন তো দেওয়া আছে, মানুষ এমনি টিপে আপডেট দিয়ে লাগবো ভাই। তো খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা, যে
কোম্পানি চাইলে স্লট নাও দিতে পারতো, কিন্তু আমরা অ্যাফিলিয়েটিং করব, স্লট বিক্রি করব দেখেই কিন্তু আমাদের জন্য অপশনগুলো দিয়েছে। এখন কেউ কাজে লাগাইতেছে, কেউ লাগাইতেছে না, এই আর কি। তো যাই হোক, আমাদের মিটিংটা আজকে অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং যারা ছিল শেষ পর্যন্ত আমি মনে করি সবাই অনেক ভালো একটু এনার্জি পাইলো বা বুঝলো, আরও অনেক কিছু শুনলো সবার শেয়ারিং থেকে, এবং এই মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং রেকর্ড